রেকর্ডিংটা স্টার্ট করে দিই। Okay. আচ্ছা, 15 নম্বর ক্লাস না, ক্লাস নং 15 হবে। জি, এখানে তো মাদার ফাইল ক্লাস নং 15, 1 ঘন্টা 8 মিনিট না? কি এখানে এখানের কথা বলতেছেন তো, তাই না? ওই যে ওই ইট যে মানে ওই রাউন্ডটা করবেন না, ওই যে পাল্লার যে রাউন্ডটা, হ্যাঁ, এই রাউন্ড রাউন্ড করাটাই বুঝি। আচ্ছা। এইখানে আমি আচ্ছা, দেখাচ্ছি, আমি ইয়ে করে দেখাচ্ছি এটা। যে এখানে অ্যাকচুয়ালি যে ইয়েটা করেছিলাম, যে জিনিসটা আমি করেছিলাম, লেটস ওপেন এ স্কেচআপ। আর বাকিরা ফাইল তো দিয়েছেন না? হোয়াট ফাইল? আচ্ছা, স্কেচআপ হতো, তো আমি হোমওয়ার্ক ফাইলটা দেখিনি। টিভি ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, আচ্ছা ডেস্কটপে ডাউনলোড। ওটা ভাই প্রবলেম ছিল ভাই। হ্যাঁ জি, দেখতেছি ওটা। আমি জাস্ট এটা হালকা করে একটু কভার করে তারপরে আসতেছি। আমরা তো সবাই চলে আসছি না? কয়জন? মাত্র 15 জন আজকে। Okay, সমস্যা নাই, যে কয়জন আছে সে কয়জনই। ওকে, সো এখানে যেটা করবো আমরা, লেটস সি, আমার এটা একটু ওপেন হোক। সো সো এখানে যেটা করতে হবে, সো রেক্টেঙ্গেল, আমি ধরেন এই যে কত, 1 ফিট বাই 1 ফিটের, ফিট কমা 1 ফিটের একটা ইয়ে থাকবে। ধরেন এটুকু, এটা হচ্ছে আমার যেই ইয়েটা, ওটা মানে পাল্লাটা, সেটা হচ্ছে ধরে নিলাম আমি এটা কত, আর 1/4, 3/4 রাখলাম। ঠিক আছে, তো এখন যেটা করেছিলাম আমি, আমি ওখানে রেক্টেঙ্গেল টেনে নিয়েছিলাম, বাট আমাদের শর্টকাট প্রসেস শিখতে হবে। শর্টকাট প্রসেস কি? Ctrl+C Alt+V, একটা ফেস কপি করে স্কেল করে 2 দিয়ে ইয়ে করে নিলাম। ঠিক আছে, আগের বার কি লাইন টেনে রেক্টেঙ্গেলটা করেছিলাম, বাট এবার ওই আর ভিতরের এই ফেসটা। হ্যাঁ বলেন। শুভ ভাই, হ্যাঁ বলেন এই বলেন। এই ফেস গ্রুপের গ্রুপের তো একটা ফেস করে তারপর গ্রুপের বাইরে এসে ওইটা হ্যাঁ, অল্টার গ্রুপের ভি দিতে ভিতরে হয়। ঢুকে ওই সামনের যে ফেসটা, এটা সিলেক্ট করে গ্রুপের বাইরে এসে পেস্ট ইন প্লেস করে দেন পুরোটাকে স্কেল করেছি। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, so এখন যদি আমি এখানে আসি, সো আমি মনে করেন 1 ইঞ্চি, and এখান থেকে 1/4, দেন পুরোটাকে ধরে কত আসবে, ইন্টু 24, যে একটা এক্সট্রা চলবে, সমস্যা নাই। এরপরে কি? সার্কেল,
দেন অ্যানাদার সার্কেল। ভাই ঠিক এই আছে, উপরের এই যে কেসটা হচ্ছে গ্রুপের বাইরে এনেই করছেন, এটা কি আবার গ্রুপ করছেন না এটা গ্রুপ ছাড়াই আছে? হুম বলতেছি গ্রুপের যে পেজটা কপি করে এমনি গ্রুপের বাইরে পেস্ট করছেন না, হুম এটা গ্রুপের বাইরে। এটা এটা আর কোনো গ্রুপ করেন না, এটা মনে আছে না? হুম আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, কারণ একটা জিনিস এখানে আমার কত ডেপথ আছে, অ্যাট লিস্ট 3/4 ইঞ্চির মতো ডেপথ আছে। আচ্ছা, 16, ওকে ওকে নাইস। এবার 3/60 ইয়ার যদি হয়, তাহলে আমার ক্লিয়ার অ্যাট লিস্ট রাখতে হবে সামথিং কত, 1/2 ইঞ্চি, তাই না? তো আমি এখানে আমার বড় যেই সার্কেলটা, এটার জন্য আমি পাচ্ছি হচ্ছে 1.1/4 ইঞ্চি, আর ছোট যেটা, এটাকে যদি অর্ধেক ধরি 1/8 ইঞ্চি। So আমি এখানে অনেক বড় ধরে নিয়েছিলাম, এত বড় ধরা যাবে না। সো এখানে যদি আমি 1/4 ধরি, আচ্ছা, সো 1/4 ধরলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার হাইয়েস্ট ইয়েটা যাবে, আর এটাকে ধরলাম আমি 50% এটা, সো 1/8। ঠিক আছে, আর 1/8, 1/8 তো ধরতে পারি অবশ্য। ওয়েট, 1/2 ইঞ্চি ধরি, এটা বেটার। মানে আমার যে সার্কেলটা হবে, এটা হবে আমার এখান থেকে 1/2 ইঞ্চি, 0.5 ইঞ্চি, দিস ওয়ান। ওকে, দেন হচ্ছে টি 0.5 ইঞ্চি, বা এটাকে না দিই, রেফারেন্স না নিয়ে আমার তো লাইনটা না লাগে, 0.5 ইঞ্চি অ্যান্ড 1/8 ইঞ্চি। দেন এটাকে ধরবো ইন্টু কত, 30, যাবে না তাও, আরো ইন্টু 40। সো আমার এটা ডিলেট, এক্সট্রা লাইন আছে, ডিলেট। ঠিক আছে, এবার কি করব, মেকে গ্রুপ সার্কেল, এখান থেকে একটা, দেন এখান থেকে আরেকটা। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে ইয়া হবে, এখানে আমি wait, যেহেতু মেকে গ্রুপ করেছিলাম, একটা লাইন টানবো পুরাই পর্যন্ত, একটা লাইন, দেন এখান থেকে এটা ডিলিট করে দিলাম, দরকার নেই। আচ্ছা, সরি, এখান থেকে এইটুকু ডিলিট করে দিলাম। Okay, ঠিক আছে, এটাকে এন্টিটি ইনফো কত দিতে হবে, 12 যেহেতু আছে আমি 6 দিব, 6, কারণ আমার লো পলি রাখতে হবে, কারণ এত ডিটেলস বুঝবে না। ঠিক আছে, সো যতটা সম্ভব লো পলি রাখতে হবে। সো এখানেও সেগমেন্ট 6টা রাখলাম, এই অর্ধবৃত্তের যে ইয়াটা সেটা এখানেও 6টা রাখলাম। ঠিক আছে, দেন এটাকে আর এটাকে ধরে ইন্টু কত, 40। নাইস, এবার হচ্ছে এই পোর্শন ডিলেট। ওকে, নাইস, এই পোর্শনও ডিলেট, কাজ হয়ে গেছে আমার। তো এখন যেটা করতে হবে, ওয়েল্ড করতে হবে। সো ডাব্লিউ দিয়ে আমি ওয়েল্ড করলাম, পুরাটা আমার ইয়ে গেল ওয়েল্ডের। এটা আমি আমার একটা আলাদা প্লাগইন আছে, ওটা আমি ভিডিওতে দেখাইছিলাম। সো ওটা ইয়ে করে নিতে হবে। সো এটাকে ধরে এখন আমি স্কেল করব, বা স্কেল করতেও পারি, নাও করতে পারি, এটাই থাকুক। এখন এটাকে ধরে আমার এই পাশে একটা ইয়ে আছে, দেখেন, এই যে এক্সট্রুড লাইন্স, এটাকে ধরে এই পয়েন্ট থেকে নিচে ঠিক এই পয়েন্ট বরাবর ইয়ে করে এন্টার দিব। নাইস, চলে আসছে। বুঝতেছি তো নাকি, বুঝতে সমস্যা হচ্ছে? এইটা একবার বুঝাই দেন। আচ্ছা,
এটা হচ্ছে আমি যে লাইনগুলো ওয়েল্ড করলাম না, কানেক্টেড করলাম সবগুলো লাইন, তাই তো? কানেক্টেড ছিল না এর আগে, আমার ব্রোকেন ছিল। তো এগুলাকে ওয়েল্ড করে কানেক্ট করলাম, দেন হচ্ছে পুরা আমার এই লাইনের যে পার্টটাকে সিলেক্ট করলাম বা এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই পয়েন্ট থেকে ধরে আমি এই নিচের এই পয়েন্ট পর্যন্ত এক্সট্রুড করব এই লাইনটাকে। সো এটার জন্য আমি এটা ইউজ করব। এখানে ক্লিক করে এই পয়েন্টটা ক্লিক করে দেন নিচে ক্লিক করব, দেন এন্টার। এই যে আমার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, সো এখন যেটা করতে হবে, সিম্পলি এটার ভিতরে ঢুকবো। আচ্ছা, এটাকে মেকে গ্রুপ করবো ফার্স্ট অফ অল, দেন এখান থেকে ধরেন কত, 1/4 এই পর্যন্ত আমি এনে, আচ্ছা তুমি এই কর্নার পর্যন্ত এনে দেন স্ন্যাপ করে দিলাম। ঠিক আছে, এবার পুশ পুল করব কন্ট্রোল দিয়ে পুরাটাকে এইভাবে। ঠিক আছে, ক্লিয়ার নাকি গ্রুপ? আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে, আচ্ছা এরপরে কাজ হচ্ছে মুভ, এটাকে মিডল পয়েন্ট বরাবর আনা। মুভ, অল্টার, মিডল পয়েন্ট, এখান থেকে আনবো, এখান থেকে আনাটা বেটার হবে। দেন এখান থেকে মুভ, মিডল পয়েন্ট বেটার। দেন কি করব, দেন হচ্ছে আমার যে ইয়েটা ছিল এটাকে রোটেট করব। আপনি ট্যাঙ্কির দিকে যাবেন নাকি? অল্টার 45, নাইস। ঠিক আছে। আচ্ছা, এরপরে কাজ কি? এরপর এটার ভিতরে ঢুকে এটাকে রেখে দিবে। এরপরে কাজ যেটা, সেটা হচ্ছে সিম্পল খুবই, এটাকে ধরবো আর এটাকে ধরবো, তারপরে কি করব, সলিড টুলস এর কাজ। সলিড টুলস এ কোনটা ইউজ করব? সলিড টুলস এর দিস ওয়ান ইউজ করব, এই যে স্প্লিট। আচ্ছা, স্প্লিট করতে বলছে, এখানে কি বলছে, আইদার লক অর ইয়ে। তাহলে আমার এই যে সলিড ইন্সপেক্টর দিয়ে আগে চেক করে আসতে হবে। তা আমি যদি এখানে যাই, এখানে যাই, এটাকে সিলেক্ট করি, এই যে নেস্টেড অবজেক্ট। সো যেটা করতে হবে, আচ্ছা গ্রুপের ভিতরে গ্রুপ আছে এখানে, সো এটাকে এক্সপ্লোর করতে হবে। ওকে, হয়ে গেল। ঠিক আছে, এটাকে চেক করব, কোনো প্রবলেম নাই। সো এবার এটাকে এটাকে ধরে স্প্লিট করব, একটু টাইম লাগবে। এই যে স্প্লিট হয়ে গেছে, দেন এটা ডিলেট, এটা ডিলেট, এই যে আমার রয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এখন ক্লিয়ার তো? বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বললাম এইটা যে ওই যে স্প্লিট করার আগে যে যেটা থাকলেন ওইটা পুষ্পুল দিয়ে আগেই করে নিয়েছিলেন। হ্যাঁ, পুশ পুল দিয়ে নিয়েছিলাম। এই যে এটা তো পুরা, এটা ছিল হচ্ছে আমার ইয়ার বক্স, কিন্তু এখানে দেখেন আমি যে এখানে পিছনের থিকনেসটা ওইভাবেই আমি হিসাব করছি, যেন আমার এই যে অলমোস্ট এই যে 3/16 আছে এখন, মানে 3/14, 3/4 মতো সামথিং থাকে আর কি। ওইভাবে আমি হিসাব করে নিয়েছিলাম আর কি, যে 3/4 অলমোস্ট কাছাকাছি আমার আছে, 1 ইঞ্চি বা 3/4। ঠিক আছে, ওটা আমি ধরে নিয়ে তারপরে কেটে নিয়েছি। যদি ওইটা ইস্যু না, কারণ এটা যদি আমি চাই, ধরেন আমি এখান থেকে আমি যদি রিসাইজ করতে চাই যে না, আমার এখানে 3/ইয়ে আছে, এখন আমি অ্যাকচুয়ালি 3/4 রাখতে চাই, তো 3/4 যে একটুখানি শর্ট আছে, এখান থেকে পিছন থেকে আমি পুশপুল করে নেবো, কারণ পিছনের তো আমার কোনো ঝামেলা নাই, তাই না? এবার একদম 3/4 আছে।
সো এটা হচ্ছে আমাদের ইয়েটা গেছিল। উম এটার কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমি আপনাদের ইয়েগুলো দেখি। টিভি ক্যাবিনেট। আচ্ছা, ইয়েতে একজন প্রবলেমস দিয়েছিলেন একটা। ক্লাসে জয়েন করতেছে না। ভাইয়া দিয়ে রেখেছি, ওটাই টিভি ক্যাবিনেট লেখা আছে। আচ্ছা, সবাই কি ক্লাসে জয়েন করতে পেরেছে? অনেকে তো লিখতেছে যে জয়েন করতে পারছে না। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ওয়েট, আমি একটু এটা দেখে নিই। এমডি রুবেল যে আপনি তো টিভি ক্যাবিনেট দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ ওকে, ভাইয়া, ওটা ওই যে যেটা ওকে, বলছিলাম ওকে। যে বাধা হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, ভাই। ওই যে ব্যাক আসতেছে। ওকে, আমি দেখতেছি এটা। তো এটার মধ্যে হ্যালো। আমি ওপেন ফাইল, মাই ডিভাইস, ডেস্কটপে চলে যাবো। হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যালো ভাইয়া, আজকে কি সফটওয়্যার রিলেটেড সমস্যা দেখা হবে? আজকে না, ওর সফটওয়্যার রিলেটেড সমস্যা আমাদের এক্সট্রা ক্লাসগুলোতে। আর আরেকটা জিনিস কি আমি বলি, এখানে আমরা যা দেখাচ্ছি, আমাদের ম্যাক্সিমামই এখন কিন্তু প্লাগইনের তেমন ব্যবহার হচ্ছে না রিসেন্ট ক্লাসগুলোতে, তাই না? খুব একটা জি ভাই। ব্যবহার হচ্ছে না। সো আপনারা কাজগুলো প্লাগইন ছাড়াই করতে পারবেন। তো প্লাগইন ছাড়াই আপাতত ট্রাই করেন, আমরা এটা নিয়ে আপনাদের সমস্যা সমাধান করে নিব, সমস্যা নেই। প্রয়োজন হলে যে আপনাদের যদি আরো মনে হয় যে না, ক্লাস দরকার আছে আরো, ওটা নেওয়া যাবে, সমস্যা। ব্যাকা কেন আসতেছে বুঝতে পারছেন? সো এখানে আমি যদি যাই, দেখেন, আমি যদি এর জন্যই আমি একটা জিনিস বলেছিলাম, এই যে উপর থেকে দেখলে দেখবেন একটা রম্বস টাইপের হয়ে আছে, মানে জিনিসটা ইয়ে নাই, hidden হ্যাঁ line। ভাইয়া, ওটা হচ্ছে, কিন্তু চারপাশ থেকে লাইন টেনে দেখছি, মনে হচ্ছে সোজাই আর কি। কিন্তু হুম। হচ্ছে ভাইয়া হিডেন লাইন চলে আসছে তিনটা, ওটা ডিলিট করলে আবার ফেসও ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সো আমি বুঝতে পারছি না। আমি হিডেন লাইন দেখতেছি। এই যে হিডেন লাইন এখানে আসছে, তাই তো? হ্যাঁ, ডিলেট, এই ফেস পাশে ডিলেট। একটা আর উপরে একটা। আচ্ছা, উপরে কোনটা? এই কোনোটা তো আছে ভাই, একটা দেখেন। এই যে এখানে ডিলিট করলাম। এইগুলো নিয়ে সমস্যা হচ্ছে না, এর মাঝে একটা আছে দেখেন, এই যে প্রথমে এই জায়গাটা। মাঝে? হ্যাঁ, এই অপোজিট পাশে ঘোরান একটু, ওটা দেখতে পাবেন ভাই, কোনোটা এই যে হ্যাঁ, মাঝেরটা নিচে। এই যে এখানে, না নিচে? এই যে দেখেন, দেখা যাচ্ছে নিচে এই একবার যে এটা, যেখান থেকে আর কি হ্যাঁ হ্যাঁ, এটা। এটা তো আপনার কর্নারের লাইন। এটা কি হিডেন লাইন না? না, এটা হিডেন লাইন না তো। এটা এটা আপনার কর্নার হিসেবে থাকবে। এটা এটা কর্নার, দুইটা বোর্ডের জয়েন্ট এখানে। তো এটা তো আপনার কর্নার শো করতেই হবে। আচ্ছা, সো এইখানে আপনার যেটা হয়েছে দেখেন, এই যে আপনার কিন্তু লাইনটা, এই যে আমি যদি অ্যাক্সিস লক করে নেই, যে গ্রিন অ্যাক্সিস বরাবর নেই, দেখছেন অ্যাঙ্গুলার ডিফারেন্স আছে। সো আপনি যখন পুশ পুল দিবেন, পুশ পুলে কি সবসময় কোনো একটা যেই ডিরেকশন বরাবর ফেসটা থাকবে, ওই ডিরেকশন বরাবর পুশ পুল হবে, ঠিক আছে? সো মানে হচ্ছে আপনার, দুই পাশের আমার এটা বাঁকা আছে, তাই তো? হ্যাঁ, সো এর জন্যই আমি আমাদের স্কেচআপের মডেলিং এর ফার্স্ট রুলস, মানে কয়েকটা রুলস বলেছিলাম। এর মধ্যে একটা রুলস ছিল অ্যাক্সিস লক করে কাজ করা, হ্যাঁ ভাই, টোটাল 6টা ছিল। ঠিক আছে? সো অ্যাক্সিস লক করে যখন কাজ করবেন, তখন আপনার অটোমেটিক এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভাইয়া, আবার নতুন করে করছে ইনশাল্লাহ, কত টাকা চেষ্টা করছে আর কি, এই জন্য এটা হ্যাঁ, বাদ দিয়ে ফেলছে, একবারে সলভ করতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এটা আপনি কত থিকনেস নিয়েছেন, কত দেখি? 3/4। 3/4। এখানে কত আসতে পারে মোটামুটি? অবশ্য নিচের এটা তো 1 ফিট ধরেই করেন। মাঝে মাঝেরটা ভাইয়া, মানে উইথ, মানে ঠিক ডেপথটা, টোটাল ক্যাবিনেট, হ্যাঁ। টোটাল টোটাল হচ্ছে 2 ফিট ভাইয়া, আর মাঝেরটা হচ্ছে প্রথমটা হচ্ছে 7 ইঞ্চি, আর পরেরটা হচ্ছে 11 ইঞ্চি মেবি।
না না না, আমি এই যে এই এক মাপটার এক- কথা বলতেছি, এই মাপটা, ও এই মাপটা 1 ফিট ধরেই করেন। 1 ফিট মেবি ছিল ওটা। হুম, 1 ফিট ধরেই করেন, আর নিচ থেকে আপনার লিস্ট 2 ফিট এখানে ছিল, কত, হ্যাঁ এটা 2 ইঞ্চির মতো, হ্যাঁ ঠিক আছে। এটা কতটুকু রাখতেছেন? 1 ফিট, ওকে। 7 ইঞ্চি ছিল। 7 ইঞ্চি, এটা 8 ইঞ্চি রাখতে পারেন। আহ এখান থেকে কত আসবে আপনার? ওটা 2 ফিট ছিল, হ্যাঁ। 2 ফিট 4, 2 ফিট 4 যদি হয়, 2 ফিট 4 করে যদি হয়, 4টা কম্পার্টমেন্টে কয়টা ইয়ে হয়? মেবি মিলছে না, চার পরে আমি দুগুণ 2 ফিট করে 8, নিয়েছি চার তখন। চারা 16। হ্যাঁ, 16 মানে 1 ফিট 4 ইঞ্চি, মানে 9 ফিট 4 ইঞ্চি, তাই তো? 9 ফিট 4 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি, তো আপনার 9 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। আর ভাই নিচের টুকা হচ্ছে কতটুকু, মানে যেটা হচ্ছে নিচে গ্যাপ আছে ওটা কিন্তু নিচে দুই মানে ইঞ্চি ধরছেন। প্রায় 3-এর নিচে, কাছাকাছি রেখেছি আমি আর কি। হ্যাঁ নিচে 2 ইঞ্চি রাখবেন, নিচে 2 ইঞ্চি রাখবেন। আর অবশ্য 9 ফিট 6 না, কারণ আবার মাঝখানে এই যে আপনার বোর্ড আছে, তো বোর্ডের থিকনেসটা আমি ধরি নাই। তো 2 ফিট 4 মানে আপনার বোর্ড টপ টু বোর্ড টপ 2 ফিট 4 ধরে করতে পারেন আর কি। ওকে। ঠিক আছে, 2 ফিট 4 ধরে করতে পারেন। বা আপনি এই ধরনের ক্ষেত্রে আপনি কি করবেন আমি বলি, এই ধরনের ক্ষেত্রে আপনি করবেন কি, লাইক আমার এখানে কত আছে এটাই মেক করে ফেলি শর্টকাটে। তো 9 ফিট 1 ইঞ্চি, 9 ফিট, ওকে। সো আমি একটা রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে। দেন 1 ফিট 9 ফিট, দেন এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নেই, দেন ইরেজ, সব ডিলিট, ওকে। এরপরে কাজ কি? এরপর আমার এখান থেকে কতটুকু টোটাল, আচ্ছা এখান থেকে 9 ফিট, আর এখান থেকে হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি ধরি। সো এটাকে একটা মেক গ্রুপ, আচ্ছা। আরেকটা রেক্টেঙ্গেল নিব, দেন কি 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট রেক্টেঙ্গেল, ঠিক আছে, মেকে, ওকে। আচ্ছা হাইট কত ধরছেন? 2 ইঞ্চি, আচ্ছা। এটা কত, 3/4 ধরছেন, তাই তো? ওকে, 3/4 যদি হয়, আমার এখান থেকে এই পর্যন্ত কত ধরছেন? 1 ফিট 9, 1 ফিট 2, হচ্ছে 1 ফিট 11, মানে 2 ফিট হাইট ধরছেন, তাই তো? হ্যাঁ ওকে, ভাই, টোটাল 2 ফিট ছিল। 2 ফিট, ওকে ডান। আচ্ছা, আর এটা আসবে 9 ফিট 6 ইঞ্চি, ওকে। সো আমার একটা পোর্শন চলে আসলো, পিছনের যে বোর্ড এটা সহ মেক করে ফেলি, তাহলে জিনিসটা বেটার হবে। সো এটাকে যেটা করতে পারি আমি, রেক্টেঙ্গেল গ্রুপ, এটাকে ধরে নিলাম আমি আরো 2 ইঞ্চি সামথিং, 2 ইঞ্চি না 1 ইঞ্চি ধরে, ওকে। এন্ড দেন এরপর কাজটা কি, এরপর হচ্ছে আপনার লাইক কত, আমি যদি একটা রেক্টেঙ্গেল টানি এই বরাবর, /3 /4, আচ্ছা পুরাটাকে ধরছি, পুরাটাকে যদি ধরে এই পর্যন্ত আমার যদি ওয়াল আসে, ও শিট, এই জিনিসটা যে কবে ফিক্স করবে বলাই, টোটালটাকে হিসাবে ধরে করছি, তাই তো? সো /4, এইটুকু পোর্শন হবে আমার উডেন, উডেন মানে কি এই যে এই ইয়েটা হবে। আচ্ছা এরপরে কত, এরপরে আরেকটা রেক্টেঙ্গেল টানবো,
সি ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 6। আচ্ছা, ডিভাইডেড বাই 9 বাই 10। কত ইয়ার আসে? আচ্ছা, তো আসবে না। তো এটাকে যেটা করছে তারা ডিভাইডেড বাই 3 50% অ্যাড করছে এখান থেকে, তাই তো প্রপোর্শন ইউজ করে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, উপর থেকে কতটুকু নামতে পারে? 1 ফিট 8 ইঞ্চি। আর এখান থেকে কতটুকু উঠতে পারে? 6 ইঞ্চি। ফিট 8 ইঞ্চি 6 ইঞ্চি। টিভির হাইট কি সে ভাইয়া ডিসিশন কি বলে, টিভির একটা ইয়া ছিল, ফর্মুলা ছিল কত হাইটে বসাতে হবে, ওই ফর্মুলা অনুসারে না না, হচ্ছে ওটা র্যান্ডমলি এখন আমি বসাতে হবে? ওইভাবে করতেছি না। ওটা আমি অন্য সিস্টেম এখন, মানে টিভি হাইটে এখন আমি যাই নাই, ঠিক আছে। টিভি হাইটের জন্য ইয়ে করতেছি, ইয়েটা মেক করতেছি। আচ্ছা, এটা আরেকটু ইয়ে আসবে। আচ্ছা, এটা আমার কত আছে দেখি। 3 ফিট 6। এখানে অনেক বেশি আসবে। 5 ফিট সামথিং অনেক বেশি আসবে। এখানে মেবি আমার কত মেজারমেন্টস কোন একটা ঘাপলা হয়েছে। এখানে 6 ইঞ্চি, এখানে কত টোটাল কত আসে দেখি। 5 ফিট 9। আচ্ছা, টোটাল টোটাল ফ্লোর হাইট এখানে 8 ফিট আসতেছে। আর আমি এখানে ইয়ে ধরে করছিলাম। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এটাকে তাহলে 2 ফিট, সরি 1 ফিট 6 ইঞ্চি কমায় দিব। 8 ফিটই করি। ফিট 6 ইঞ্চি। ওকে, এবার চলে আসছে। এটাকে ডিলেট। টি 1 ফিট 8 ইঞ্চি। এটাকে ধরবো মুভ। এইবার এটা ঠিক আছে অলমোস্ট, বাট এটাকে একটু ইয়া টাইপের রাখি। আমার এখানে কত আছে? 6 ফিট না। 6 ফিট যদি হয় তাহলে আমার কত? 50%। এভাবে কাজ করবো না আমি, এখানে অন্য রেশিওতে কাজ করি, বেটার হবে। এখান থেকে এখানে নিয়ে আসলাম। 3 ফিট রাখবো এখানে, ঠিক আছে। 50%। আমার আর আছে আরো 3 ফিট। 3 ফিটের মধ্যে থেকে আমি কত 1 ফিট 6 ইঞ্চি বা 2 ফিট নামাবো। 2 ফিট। আচ্ছা, এখানে এটাকে ওকে। এখান থেকে এটাকে আর একটু 6 ইঞ্চি বাড়াই। Yep, this is almost similar. তাহলে আমার এখানে কত থাকতেছে? 1 ফিট, আর এখানে 1 ফিট 6 ইঞ্চি। আর একটু 6 ইঞ্চি নামাই দেওয়া যায়। না, নামাই দিলে বেশি লাগবে, দরকার নেই। So, হ্যাঁ এটাকে একটা বলেন। হ্যালো, বলেন। বলছি যে পিকচার ইনসার্ট করে কি আপনার অ্যাকচুয়াল হাইট উইথ আছে? আমি প্রপোর্শনালি করতেছি, রাউন্ড ফিগার করে। না, আমি ওটা জিগাই নাই, মানে আমি কয়েকটা পিকচার এমনি ডাউনলোড করার পর দিলে তো আপনার ছোট হয়ে যায় সাইজে অনেক। ওটা এটা কি আপনি স্কেল স্কেলিং করে করলে কি নিবেন, হবে? ধরে স্কেল করে নিবেন। মানে যতটুকু মানে বানাবো আর কি, হাইট তো হুম আমাদের সেম থাকে, হুম যেহেতু 9 ফিট কিন্তু থাকে 9 ফিট এইখানে টোটাল থাকে। অ্যাকচুয়ালি ওনার মেবি এই যে 8 ফিট, এই যে ফ্লোর হাইট, এটা 8 ফিট না। 8 ফিট অ্যাকচুয়ালি হয় না। এটা লিস্ট আপনার কত 8.5 ফিট ধরতে হবে, এটা ঠিক তো আছে। বলছি অনেক সময় তো সো সিলিং আপনার এখানে যদি এক আমি ফিট এখান নিচেও থেকে থাকে, লাইক ফিক্স আমি সিলিং যদি যেগুলা। হুম so আমি যদি এখান থেকে এরপরে আসি, একটা করেছিল ভাইয়া, 9 ফিট চলে গেছে, পার হয়ে গেছিল ভাইয়া পরেরটা। হুম এখানে যদি আমি আসি, তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি 7 ফিট সামথিং, 7.5 ফিট আসতেছে।
যে এত ছোট তো নিশ্চয়ই হবে না, তাই না? তো এটাকে আমার হুম। স্কেল স্কেল করে ওইভাবে মিলাইতে হবে। না, আমার কথা হচ্ছে কি, যদি আমি 9 ফিট বা 12 ফিট রাখি তাহলে ওভাবে স্কেল করে মিলিয়ে নিব, হুম। সো তারপরে ওই এইখানে এই সো স্কেল অনুযায়ী আঁকা। হ্যাঁ, সো এইখানে আমি অ্যাকচুয়ালি এখানে আমি কত রাখছিলাম তাহলে? টি 8 ফিট রেখেছিলাম না? সো এটাকে আমি ধরেন 9.5 ফিট আর 1 ফিট যদি আমি ইয়াও ধরি, হাইয়েস্ট 1 ফিট আপনার ড্রপ সিলিং হবে। তো 1 ফিটে হ্যাঁ, যদি ধরি, সেই ক্ষেত্রে আপনার কত 6 ইঞ্চি আরো এক্সট্রা যাবে এখানে। তো জি সেটাই ভাইয়া। আমি বলতেছি। সো পুশ পুল 6 ইঞ্চি, এন্ড দেন নাও দিস ওয়ান ইজ গুড। তো এখান থেকে আমার কত থাকতেছে? এখান থেকে আমার 2 ফিট থাকতেছে, এন্ড এখান থেকে আমার 1 ফিট থাকতেছে, 3 ফিট। আচ্ছা, ওকে, নাইস। এখন এখানে আমার টিভিটা হবে, দেন আর এখানে আমার ইয়েটা হবে। ভাই টোটাল তাহলে ভাই টোটাল তাহলে কত? হুম। ভাই বললাম টোটাল কত ফিট হাইটটা? টোটাল আমি 8.5 ফিট ধরে নিয়েছি এখানে, ঠিক আছে? ভাই টোটাল আমি, এটা তো একটা ইমেজ এখন। ভাই এটা তো একটা ইমেজ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি এটা তো একটা আমি ইমেজ থেকে জাস্ট একটা ইমেজ। রেফারেন্স এখন ভাই নিচ্ছি এটা আর তো কি। স্কেলিং করতে হবে। স্কেলিং কিভাবে করবো? স্কেলিং যদি আপনি করতেই চান সেখানে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, হ্যাঁ ভাইয়া, ওইখানে তো হাইটটা দেওয়া আছে, থিকনেসটা, এগুলো তো। অলমোস্ট ধরে হ্যাঁ, একটু নিলাম যে স্কেলিংটা একটু আমি, দেখাই দিতেন একটু। আচ্ছা ধরে নিলাম এখান থেকে নিচের এই পর্যন্ত হচ্ছে আমার ফ্লোর, ঠিক আছে, যেটা ভিজিবল সবচেয়ে আসবে। দেন হচ্ছে আমি যদি এখান থেকে এইখানে ধরে, এইখানে ধরে, এখানে আবার 8 ফিট 6 ইঞ্চি আসতেছে মেজারমেন্টস। আচ্ছা, এটা আবার এই যে সামনে আসছে, তো সো ক্যামেরার ইয়ার কারণে ইয়ে হয়ে গেছে। বলতেছি ভাই, উনি যে পিকচারটা ইনসার্ট করছে, ইনসার্ট করার পর কি উনি স্কেল করছে? হুম। হ্যাঁ, উনি তো স্কেল করে যাচ্ছে, উনি স্কেল করে আমি কাজ করছে না। জিজ্ঞাসি যে উনি স্কেল করছে মনে হয়, হ্যাঁ ভাইয়া, মানে স্কেল হুম করার পরে ভাইয়া কাজ করছিল ভাইয়া। ওটা তো বলছি, তা আমি তো মানে ইনসার্ট করলে তো ফাইল ছোট থাকে, হুম হুম হুম। পিকচারটা না, ছোট এটা আমি থাকে, তখন দেখতেছি স্কেল যে করছে। উনি স্কেল করলেও উনি কত মেজারমেন্টস মানে কত? করেছে সেটা হচ্ছে বিষয়। তো এখানে আমার দেখছেন, তাও স্টিল কিছুটা আপনার ইয়ে হয়ে যাচ্ছে আর কি। কারণ এটা আপনার অ্যাকচুয়ালি ভিতরের দিকে যদি যায় এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ফ্লোর। ইয়ে যদি আমি ধরি এখান থেকে, এটা আমি হচ্ছে ভাইয়া আপনার, টাইলস মানে টাইলসের হিসাব করে করেছি, যে মাঝের এই অংশগুলো 3টা পার্ট আছে, আমি 3 ফিট হিসাব করে করেছি। ও আচ্ছা, সমস্যা নাই, ওটা ধরে করেন, সমস্যা নেই, বাট একটু একটু কম বেশি আছে আর কি। তো ওটা আমি এখানে ম্যানেজ করে নিচ্ছি, সমস্যা নাই। তো এখানে যেটা করব, আচ্ছা আমাদের টাইম তো শেষ হয়ে যাবে অলমোস্ট। আচ্ছা, দেখি কতটুকু কি করা যায়। তো এখান থেকে 3/4, আচ্ছা 3/4 করার আগে এখান থেকে আমি 2 ইঞ্চি উপর উঠিয়ে নিব। দেন এখান থেকে আমি কত, 1 ফিট 1.5 ইঞ্চি, কারণ এখান থেকে 3/4 ইঞ্চি। এই যে এখানে 3/4 আর এখানে 3/4, দ্যাটস ওয়াই আমি টোটালটাকে 1 ফিট 1.5 ইঞ্চি ধরে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমার 3/4 মুভ আপেরো দিয়ে এখানে আমি মিশিয়ে নিলাম। দেন আমার এই পাশে তিনটাই সমান, তিনটা ইয়েই আমার সমান মনে হচ্ছে, তো সেক্ষেত্রে কি করব? আচ্ছা, সেক্ষেত্রে যেটা করতে হবে, 1/4 এটাকে ধরবো, মুভ করবো। আচ্ছা, এখানে আমার একটা জিনিস একটু দেখার আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, মাঝখানে তো আমার বোর্ড দেওয়ার কোনো প্রয়োজন দেখতেছি না আমি। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে, চলে আসলাম। সো এটাকে ধরে আমি কি করব, /3। সো তিনটা ভাগে আমার ভাগ হয়ে গেল। এটা এখন ডিলেট। এবার কি সিম্পলি
এটাকে পুষ্পুল 1/, কত, 4th, সরি 1 ইঞ্চি আমি বা হাফ ইঞ্চি দিতে পারি, 0.5 ইঞ্চি। Nice. আর এটাকে যেটা করতে হবে পুষ্পুল, এটা আমার কত, 1 ইঞ্চি আছে, 11 ইঞ্চি নিব। ওকে, নাইস, এটা আমার হয়ে গেল নিচের পোর্শন। দেন এখানে যেটা আছে এটাকে আমি কি করব, 2 ইঞ্চিস, বা 2 ইঞ্চিস না, 1 ইঞ্চিস। আচ্ছা, দেন এখানে যেটা করতে হবে এটা আলাদা পার্ট। আচ্ছা, এটাকে আমি একসাথে কানেক্টেডও রাখতে পারি চাইলে, তো সেই ক্ষেত্রে এটার ইয়াটা আর একটু বড় হবে। যাই হোক, সমস্যা নেই। এখানে এখানে আমি একটু পুশ পুল করে এটাকে বাড়ায় নিলাম, ঠিক আছে। ওকে, এটাকেও যেটা করবো আমি, কত, হোম, এখানে আমি সব অ্যাপ্রক্সিমেট করতেছি, ঠিক আছে। এখানে এখন যেটা করতেছি সব অ্যাপ্রক্সিমেট, জাস্ট প্রপোর্শনাল চিন্তা ভাবনা করে দেন কাজটা আমি করতেছি। So, এখন এখানে যেটা করব, সিম্পলি মুভ, মিলিয়ে দিলাম। দেন এখান থেকে যেটা করব, কত, 3/4, 3/4। ওকে, নাইস। সেম এটাকে ধরবো, 11 ইঞ্চি, নাইস। দেন Ctrl+C, Ctrl+V, পুশ পুল, চলে আসলো, মেক এ গ্রুপ, ডিভাইডেড বাই, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। এই যে ফেসটা কপি করে তারপর যে এখানে পেস্ট করার পরে যে পুশপুলটা করলেন, হ্যাঁ, পুশপুলটা আসলে কোথায় হলো? ওটা তো বুঝতে পারি না আমি। পুশপুলটা আমি নিচে করেছি, কারণ আমার এই থিকনেসের রেফারেন্স রাখতে হবে। ও মানে ওই ফেসের থেকে আমি নিচের আবার দিকে দেখাচ্ছি, এই যে এই ফেসটা সিলেক্ট করে Ctrl+C, দেন আমি এস্কেপ দিয়ে গ্রুপের বাইরে বের হলাম, দেন এটা তো গ্রুপ। এখন আমি Alt+V দিব, Alt+V দিলে আমার পেস্ট ইন প্লেস হয়ে যাবে, কারণ পেস্ট ইন প্লেস আমার Alt+V দিয়ে সেট করা আছে কমান্ড, সো এটা দিলাম দিলাম। তো এখন হচ্ছে পুশপুল দিব, যেহেতু আমার নিচের এই থিকনেসটা ফলো করা লাগবে, তো এখান থেকে ধরে আমি এইখানে এনে পুশপুল দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, গেল। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে সিম্পলি, আচ্ছা এখানে, ইয়েপ, ঠিক আছে, সমস্যা নেই। So, এটাকে এটাকে এন্ড এটাকে ধরে যেটা করতে হবে, কি করব, আমার সলিড টুলস কই গেল, হয়তো সলিড টুলস জয়েন করে দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমি চাইলে এটাকে আর এটাকেও জয়েন করে দিতে পারি, এই যে জয়েন, হ্যাঁ, ক্লিয়ার। এখন কিন্তু এই যে এই পোর্শনটা আমি আলাদা করেছিলাম না, মনে আছে? হ্যাঁ ভাই, আবার দুটো এই, জিনিস স্যার একটার উপর তার একটা যাচ্ছে, এটা অসুবিধা নেই। হ্যাঁ, সো এখন আমি মার্জ করে দেওয়ার কারণে দুইটা কিন্তু একসাথে হয়ে গেল, খেয়াল করেছেন বিষয়টা? হ্যাঁ, দুটো যদি ভাই আমরা দুই গ্রুপে ছিল প্রথমত, হ্যাঁ, মেবি দুই সো গ্রুপ এখন, হওয়ার পর যখন মার্চ করলাম এখন হ্যাঁ, একটা হয়ে গেছে সলিড। হ্যাঁ, তো এখন যেটা হতে পারে যে আমি মাঝখানেরটাকে আমি একটু ইয়ে করে নিয়েছিলাম, সো এটাকে 3/4, কারণ আমি এটা আমার দুইটা পার্ট হয়ে যাচ্ছিল, লাইক দেখেন, এই যে এটা ওভারল্যাপ না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ছিল আমার, আমি যখন বক্স নিয়েছিলাম তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি, ওভারল্যাপ ছিল। হ্যাঁ, 1/3, এই যে এরকম ছিল, দুইটা ডাবল পার্ট হয়ে যেত, এটা দেখতে ভালো লাগতো না, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এই থ্রি বা এই এইখানে যে থিকনেস, এই থিকনেস বরাবর এই থিকনেসের মাপে আমি পুশপুল দিয়ে তারপর আমি কাজটা করেছিলাম, ঠিক আছে। সো এখন আমি এভাবে করে দেন এটাকে মার্জ করে নিলাম। এখন হচ্ছে আমি তো চাচ্ছি না যে আমি তো এটা একটা নিশ্চয়ই প্রপোর্শন মেনটেন করে কাজটা করেছিলাম না। সো যেহেতু আমি এখান থেকে 3/4 ইঞ্চি পুশপুল দিয়েছিলাম, তো এটা কিন্তু আপনার প্রপোর্শনের বাইরে চলে গেছে। এখন এইটাকে আবার সমান করতে হলে কি করব, এখান থেকে এই যে মাঝখানের এই যে এই পোর্শন যেটা, এইটাকে হালকা বড় রাখলেও আমার সমস্যা নেই, কারণ সিমেট্রিক্যাল তখন শো হবে। সো আমি এটাকে ধরে 3/4 ইঞ্চি, এখন এটা একদম পারফেক্টলি আছে।
ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? ওকে ভাই। আচ্ছা, এখন এরপর হচ্ছে আমার এই যে এটার যে কাজ, এটার কাজ কিভাবে করবো আমি। তো নর্মালি যদি আমি আসি, আমাদের এই এই যে ইয়েগুলো আছে, উডেন প্যানেল গুলো আছে, সেগুলো আমার মেজারমেন্টস নর্মালি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে, আমি এখান থেকে তাও দেখে নিচ্ছি, জাস্ট কত করে দিচ্ছি। 1 ইঞ্চি আর হাফ ইঞ্চির একটা 1 ইয়ে ইঞ্চি রাখবে। মেবি। 1 ইঞ্চি হ্যাঁ, হাফ 1 ইঞ্চি ইঞ্চির গ্যাপ। ইয়ে রাখবে। সো সেটা এখানে আমার কতটুকু আছে দেখি ফার্স্ট অফ অল। হুম, হাফ ইঞ্চি আছে, তো এটা হয়ে যাবে। সো 1 ইঞ্চি। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা করতে হবে, আচ্ছা না, এভাবেই করি। এভাবে করাটা ইজি। 1 পয়েন্ট, সরি 1/2, 1/2 মানে হাফ ইঞ্চি। So, এখান থেকে ধরবো। আচ্ছা, এখান থেকে ধরে এই পর্যন্ত, দেন ইন্টু দিয়ে দিতে দেখতে থাকবো যে কত দূর যায়। ইন্টু 15, ইন্টু 20, এই যে আমার মাপে মাপ খাপে খাপ চলে আসছে। ঠিক আছে, তো এখন যেটা করবো আমি, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো। এখানে লাইন সিলেক্ট হয়ে গেছে, লাইনটাকে ডিসিলেক্ট করে শুধু ফেস সিলেক্ট হবে। So, এখন যদি আমি যাই এটার মধ্যে, কত ইয়া ভার্টিক্যাল পুশপুল, এটাকে ধরে এই বরাবর নিব। সো গ্রিন অ্যাক্সিস বরাবর, আর আমার ফেস, অরিজিনাল ফেস ইরেজড অবস্থায় থাকবে। সো আমি কত নিব, 1/4 ইঞ্চি ধরেন, আমার উডেন পার্ট চলে আসছে। ঠিক আছে, এখন আমি চাইলে এই উডেন পার্টটাকে আলাদা করতে পারি। তো আলাদা কিভাবে করব, জাস্ট এখান থেকে একটা লাইন টানবো, দেন এই লাইন এটাকে একটা কপি মেরে এই পাশে রাখবো, দেন পুশপুল দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো এখন এটা থাকবে একটা গ্রুপে, এন্ড এটা থাকবে আরেকটা গ্রুপে। এটাকে নিয়ে আসলাম এখান থেকে এখানে, দেন পুশপুল, কারণ ম্যাটেরিয়ালস যেহেতু দুইটার আলাদা আমার, তো দুইটা কম্পোনেন্ট আলাদা রাখলেই বেটার অ্যাকচুয়ালি। ঠিক আছে, ডান। এখন আমার এখানে অ্যাকচুয়ালি একটা লাইন ক্রিয়েট হবে। এই যে লাইন ক্রিয়েট হয়েছে একটা, এই লাইনটা আমি ডিলিট করব। ক্লিয়ার? ওকে, এখন যেটা করতে পারি যে এখানে আমার কত, এখানে আমার 1.5 ইঞ্চি নিয়েছিলাম। সো লাইক এটা আরো ধরেন 1/4 আসবে। এবার হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, বা এভাবে না দিয়ে পুরা ফেসটাকেই আমি সিলেক্ট করব। এফ ডাবল ক্লিক করে পুরা এজার ফেসটা সিলেক্ট করব, দেন শিফট দিয়ে ফেসটাকে ডিসিলেক্ট করব। আর এটা যেহেতু লাগতেছে না, এটাকে আমি ডিসিলেক্ট করব, দেন কন্ট্রোল চেপে এখান থেকে 1 ইঞ্চি। আচ্ছা, 1 ইঞ্চি। ওকে, নাইস। এখন এখান থেকে ধরেন এই কত, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, ইট ইজ ক্লিয়ার। এটা হচ্ছে আমার লাইটের জন্য ধরে নিলাম, আমি একটা মেক করে ফেললাম। ঠিক আছে, এখন টিভি এনেছেন, দ্যাটস গুড, বাট টিভি এটা তো হবে না, টিভি আমার আরেক জায়গা থেকে আনতে হবে। সো লেটস গো। ওয়াল মাউন্টেড টিভি আমার নিশ্চয়ই আছে, থাকার কথা। ওয়েট এ মিনিট, ডাউনলোডস, টিভি, আচ্ছা টিতে দিই। টিভি এখানে আছে, টুইটার টিভি, এখানে। আচ্ছা, trade, আচ্ছা এখানে নাই। ওকে, ঠিক আছে, তার মানে এখানে নাই। সো লেটস গো টু ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস।
আমার ফার্নিচার কালেকশন ক্রিয়েট করার ছিল এখানে কিছু। গো প্রজেক্টস, দেন ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। আচ্ছা, টিভি এই যে চলে এসেছে। এটা কি ওয়াল মাউন্টেড? দেখলে বুঝতে পারবো। আচ্ছা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এই বানানটা একটু দেখ বলেছে। এটা সিজি টিপসে ঢুকাই দিছি ডাইরেক্ট। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো এটাকে আমি একটু নিয়ে দেখতে হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমার ওয়াল মাউন্টেড না, সো ওয়াল মাউন্টেড বানায় নেওয়া যাবে, সমস্যা নেই। কারণ তো তোমার বোঝা যাচ্ছে না, সো এটাকে যেটা করতে হবে, সিম্পলি ওয়াল মাউন্টেড কিভাবে বানাবো? ডিলিট করলে হলো, হুম, চেনটা ডিলিট করে দিলে হয়ে গেল। এটা ডিলিট করে দিলে হবে না অ্যাকচুয়ালি, কারণ আমার ইয়ে শো করা লাগবে। সো আমি নর্মালি একটা ইয়ে টাইপের মেক করে ফেলি, বেটার। সো এই ফেসটাকে আমি কপি করবো ফার্স্ট অফ অল, কন্ট্রোল সি, বাইরে, ঠিক আছে। দেন কি পুশপুল, পুশপুল এই পর্যন্ত আমি এনে রাখলাম, মেক এ গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে ঢুকবো, এই জিনিসটাকে আমি একবারে পাঠাই দিলাম বিদেশে, বিদেশে পাঠাই দিলাম, এই জিনিসটাকে পাঠাই দিলাম। আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি হিডেন জিওমেট্রিটা অফ করে নিলে বেটার, কারণ না হলে আবার এই যে এইগুলা আলাদা আলাদা ডিলিট করা লাগবে। সো পুষ্পল, আচ্ছা, কন্ট্রোল সি, অল্টার ভি, পুষ্পল, হোয়াট দ্য হেক। আচ্ছা, কন্ট্রোল জেড জেড। আচ্ছা, এটা তাহলে আমি এইভাবে রাখতেছি, এইভাবেই থাকুক। রেক্টেঙ্গেল দিয়ে এটাকে আমি কভার আপ করবো, একটু ইয়ে আছে, থাকুক, সমস্যা নাই। ধরে নিলাম 1 ইঞ্চি বা, আচ্ছা, 2 ইঞ্চি ধরে নিই। গ্রুপ, হোম, অল্টার, এই ম্যাটেরিয়ালসটাই অ্যাপ্লাই করবে এখানে। আচ্ছা, এটা তো ডিফল্ট ম্যাটেরিয়ালস আছে, সরি। Let's make it this one, from this one to this one. Okay. So আমি চাচ্ছি যে ওয়াল থেকে যাতে আমার এই জিনিসটা আসে, সেটা যে করার জন্য, so এখান থেকে এখন আমার একটা কি নিতে হবে, ধরে নিলাম এখান থেকে আমার এই কর্নার বরাবর কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি একটা বক্স আসলো। আর একটু শর্ট করে নেওয়া যেতে পারে, 1/4 or 1/4 আর্ক দিব, চলে আসলো, ইরেজ, ইরেজ, পুষ্পুল। বোঝা যাচ্ছে আমি কি করতে চাচ্ছি? আচ্ছা, মিরর এটা দিয়ে করি। এই মিরর ইউজ করতে করতে এখন স্কেচআপের ডিফল্টটা মজা লাগে না ইউজ করতে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সো এখানে আমার লাইন আসছে, তার মানে দুইটার কোনো একটাতে আমার লেভেলে প্রবলেম আছে। সো এটার জন্য যেটা করতে হবে, এটাকে দিলাম ইরেজ, এটাকে ইরেজ, নাইস। সো ধরেন এটা হচ্ছে আমার ইয়ে করে দিলাম, সো একটা জাস্ট দূর থেকে দেখলে যাতে বোঝা যায়। আচ্ছা, এটাকে আমার, আচ্ছা এটাকে আমার কন্ট্রোল এক্স করে নিতে হবে। Off. এখানে আরো স্ক্রু ট্রু দিয়ে আরো ডিটেল করা যাবে, বাট আমি অত ডিটেল করতে চাচ্ছি না। সো ফ্লোর থেকে টিভির একটা স্ট্যান্ডার্ড হাইট থাকে, ওটা কত বলেন?
তো ভাইয়া মানে ভাইয়া যে ভাইয়া জায়গায় স্ট্যান্ডার্ড বসে হাইটটা একটু বলেন, হুম দেখবে তার উপরে নির্ভর করে স্ট্যান্ডার্ড ভাইয়া। হাইটটা একটু মানে বলেন। মানে কত আচ্ছা, উচ্চতা থেকে বসে দেখবে তার উপরে নির্ভর করে আপনি ভাইয়া। জাস্ট এটার জন্য ওই যে যেটা বললাম যে আপনার ইন্টেরিয়রের কাজ করতে হলে আপনার ইমেজিন করতে হবে। তো ধরে নেন এইখানে একটা সোফা আছে সামনে, ঠিক আছে, মেক এ গ্রুপ, ধরেন এইখানে একটা বসার চেয়ার আছে, ঠিক আছে। সোফার হাইট কত হয় নর্মালি? সোফার সিটিং হাইট কত হয়? 2 ফিট। 1 ফিট প্লাস, ফিটের কাছাকাছি ভাইয়া। 16 থেকে 18 ইঞ্চি, দেখতে হবে। 16 থেকে 18 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার, এরপরে যদি আরেকটা লোক বসে, আমার একটা লোকের স্ট্যান্ডার্ড হাইট যদি আমি 5 ফিট 6 ইঞ্চি ধরি, তাহলে সে যদি বসে, বসার পর তার হাইট কত হইতে পারে? মানে অর্ধেক। সিটিং পজিশন থেকে তার আই হাইট কত হইতে পারে? আপনার কি মনে হয় দিস আই হাইট ইজ অ্যাকুরেট? না ভাই, হ্যাঁ, না ভাইয়া, কারণ হচ্ছে মানে আমার মনে হচ্ছে আর কি মানুষের চোখ বরাবর টিভির মিডিল পজিশন হওয়া লাগবে সেই আচ্ছা, হিসেবে। লেটস সি। না, আমি এখানে আসতেছে কত? এখানে টিভির মিডল বরাবর আমার আসতেছে 4 ফিট 9, 4 ফিট 9 আসতেছে না? সো হ্যাঁ আমাদের নর্মালি 4 ফিট 9, আচ্ছা 4 ফিট 9 আসতেছে, আচ্ছা। আর এখানে আমার কত আছে? 16 ইঞ্চি। তার মানে আমার এখান থেকে কত আসতেছে মিডল পয়েন্ট? 3 ফিট 3 ইঞ্চি। 3 ফিট 3 ইঞ্চি হলে এনাফ। তিন ফিট ঠিক চার আছে। ফিট নয় 4 ফিট 8, হ্যাঁ 4 ফিট 9 4 ফিট 8 লম্বা মানুষ মানুষ হেঁটে হইলে, দুয়ারে আর লম্বা কি হয়ে যায়। মানে 6 ফিটের উপরে হইলে দেখা যায় যে আপনার 5 ফিট হাইটেও আপনি রাখতে পারেন। মানে যদি লম্বা মানুষ হয় বেশি, সেক্ষেত্রে আপনি আই হাইট ওই হিসাবে 5 ফিট হাইটেও রাখতে পারেন। এভারেজই হয়ে যাচ্ছে। হুম। সো তাও আমি, আচ্ছা এখন আমি দেখে আছি টেলিভিশন। এখন তো আমি এটা জাস্ট কল্পনা করলাম, দেখি যে আমার, আমি যেটুকু অ্যাজাম্পশন করেছি এর আশেপাশে যায় কিনা। ঠিক আছে, এবার আমি গুগল গুগল মামার কাছে যাব। সো কি বলে, স্ট্যান্ডার্ড 4 ফিট মতো হবে। টিভি, আই জিএসটি, ফ্রম ফ্লোর, লেটস সি কি বলছে। এখানে বলছে 42 ইঞ্চি। হ্যাঁ, সো এখানে এখানে আবার কম দিয়েছে, কারণ আছে। কারণ হচ্ছে এখানে আবার একটু এখানে আই হাইট ইয়াতে কত ধরছে এটা দেখতে হবে, wait। 4 ফিটের কম ধরেছে এখানে, 40 থেকে 42, এটা মিডল পয়েন্টে ধরছে তো, তাই না? ওকে, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমরা ইয়েতে চলে যাই, আমাদের টাইম সেভার স্ট্যান্ডার্ডে চলে যাই, দেখি টাইম সেভার স্ট্যান্ডার্ড কি বলে। আচ্ছা, এটা তো আসতেছে না, এটা আমার পিডিএফ ইয়ের মধ্যে থাকবে, দি ডাউনলোডস, টাইম সেভার স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমার ডাউনলোডস, ওই ডাউনলোডস কোথায়? দিস ওয়ান, টি পিডিএফ টাইম সেভার স্ট্যান্ডার্ড, দিস ওয়ান। লেটস গো, দেখে আসি কোমর থেকে কতটুকু হাইট হয় মানুষের। আচ্ছা, এটা তো অনেক উপরে উঠে গেছে, এত তো ভাই লাগবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইরা কি টিভি দেখার দূরত্ব আপনি সেটা সেটা বুঝতে চাচ্ছেন? হুম, টিভি দেখার দূরত্ব না অ্যাকচুয়ালি। সো আমার, কি এটা? আচ্ছা কি কার ব্রেক জানি যাচ্ছে। নয়েজে প্রবলেম হচ্ছে। তো এখানে 5 ফিট 9 হচ্ছে স্ট্যান্ডার্ড হাইট ধরছে একজনের, ঠিক আছে। তো 5 ফিট 9 হলে আমার কোমর পর্যন্ত কত আসে? 2 ফিট 8 ইঞ্চি, তাই তো? 2 ফিট 8 ইঞ্চি। অর্ধেক আর অর্ধেক হ্যাঁ, আর যদি কোমরে। আরেক, হুম, আরেকটু যদি আপনি ইয়ে করতে পারেন তাহলে এখানে আরেকটু উপরে ধরছে।
মানে 2 ফিট 8 ইঞ্চি 3 ইঞ্চি এরকমই আসতেছে আর কি, 2 ফিট 8 ইঞ্চি আর 3 ফিট এরকমই আসতেছে। তো আপনি এখানে 9 যদি ধরি 1/3, 6 ইঞ্চি যদি অ্যাড করেন মুখ ইয়া থেকে 6 ইঞ্চি, আচ্ছা 5 ফিট 9 -3, 5 ফিট 6, 5 ফিট 6 থেকে যদি আপনি 3 ফিট বাদ দেন কত থাকে? 2 ফিট 6, তাই না? হ্যালো, হ্যাঁ 2 ফিট 6, 2 ফিট 6 থাকে। সো 2 ফিট 6 প্লাস 2 ফিট 6, আর আমার এখানে কত ছিল? এখানে আমি 16 ইঞ্চি বা 18 ইঞ্চি ধরছি, তাই না? তো 18 ইঞ্চি, 18 ইঞ্চি কত? 18 ইঞ্চি প্লাস 2 ফিট 6 কত হয়? 4 ফিট। কেটে যাচ্ছে কেন? হ্যালো, হ্যাঁ ভাই 4 ফিট। 4 ফিট, 4 ফিট না? 4 ফিট ঠিক আছে, 4 ফিট রাখা যায়, 4 ফিট আপনি রাখতে পারবেন, আর 4 ফিটের কমও রাখতে পারবেন। যদি ওই এখানে এটা 3 ফিট, এখানে তো আমি লাইক কত বলছে, এখানে তো 2 ফিট 8 ধরছে, আমি 3 মাইনাস করেছিলাম। 2 ফিট 8 যদি ঠিক আছে, মাইনাস করেন সেক্ষেত্রে 4 ফিটের বেশিও রাখতে পারেন, সমস্যা নেই। একটু উপরে দিকে রাখলে ভালো। হুম। সো তাহলে আমার কত আছে দেখি, লেটস সি। স্ট্যান্ডার্ড, আচ্ছা wait a minute, এখান থেকে আমার কত আছে? 4 ফিট 9 আছে। 4 ফিট 9 যদি হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, দেখি লেটস সি, 9 ইঞ্চি নামায় দিয়ে দেখি কি আসে। 9 ইঞ্চি নামাইলে বেশি নিচে চলে আসে, ঠিক আছে? সো একটু উপরে থাকুক, সমস্যা নেই, মিডল ওরিয়েন্টেশনে থাকুক, সমস্যা। 4 ফিট 8 মানে 4 ফিট থেকে 5 ফিট এর মাঝামাঝি থাকবে আর কি। টিভি ভাইয়া একটু উপরে রাখলেও ভালো, উপরের হুম, দিকে দেখা যায়, একটু নিচের দিকে তো বেশি হুম, দেখা দেখতে যাওয়া। হুম। আর এইখানে গুগল গুগল কি বলতেছে দেখি, গুগলে বলতেছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি মানে 3 ফিট কত, 3 ফিট 6 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি, সরি 6 ইঞ্চি আর কি, 6 ইঞ্চি নাকি 36 আর 6, হ্যাঁ 6 ইঞ্চি, 3 ফিট 6 হ্যাঁ ইঞ্চি। 6 ইঞ্চি। তো এখানে 3 ফিট 6 ইঞ্চি আসতেছে যে অপটিমাল টিভি হাইট। এটা হচ্ছে হেলান টেলান সবকিছু দেওয়ার পরে আর কি, আরাম করে দেখার জন্য। তো আপনি যদি শুয়ে শুয়ে দেখতে চান সেই ক্ষেত্রে আপনার টিভি হাইট চেঞ্জ হবে। তো এটা তো ইয়ে করা যাবে না, একটা স্ট্যান্ডার্ড মাপ মেনটেন করতে হবে আপনার। ভাইয়া শুয়ে দেখলে একদম ছাদে ইয়ের মধ্যে লাগাই দিলে চলে, সিলিং এ লাগাই দিলে। এখানে কত আসছে দেখি, এখানে দেন, দেখি এখানে কি বলছে, টিভি সাইজ ওয়াইজ আপনার হাইট ইয়ে করছে এখানে। মাউন্টিং হাইটের সাথে তো সম্পর্ক নেই। 1.6 মিটার। এই অ্যাঙ্গুলারটা দেখেন। আচ্ছা দেখি দেখি, ওয়েট, এভারেজ বলছে 42, এভারেজ 42 আসতেছে সব জায়গাতে। ভিউইং অ্যাঙ্গেল, এভারেজ 42 আসতেছে। যাই হোক, 3 ফিট 3.5 ফিট, মানে 3 ফিট, 3 ফিট অ্যাকচুয়ালি এটা আপনার যদি ইয়ার টিভি আনেন, মানে স্ট্যান্ড ওয়াল মাউন্টেড টিভি না, সেই ক্ষেত্রে ইয়া আনতে হবে। স্ট্যান্ড ওয়ালা যে সমস্ত টিভি আছে সেগুলো আপনি ইয়েতে রাখতে পারেন, বাট ওয়াল মাউন্টেড করলে একটু উপরেই রাখতে হবে আপনাকে, অপশন নেই। তো যাই হোক, মোটামুটি তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস এর কাজ করবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কি আছে দেখি, এখানে লাইট আছে, লেটস মেক দ্য লাইট। করতেছি যখন একটু ডিটেলসেই করি। আচ্ছা লাইট কি ভাইয়া আলাদা লাগাইতে হয় না? হুম, লাইট লাইট আলাদা লাগাইতে হয় না? 1.5 ইঞ্চি লাইট, হ্যাঁ এটা তো আপনার আলাদাই আসবে। 1.5, আচ্ছা এত বড় তো হয় না নর্মালি, 1 ইঞ্চি ব্যাসের, 1 ইঞ্চি স্পটলাইট তো 1 ইঞ্চি দিয়ে আসবে। তো এখানে আপনার, এখানে 1.5 ইঞ্চি, 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 1.5 ইঞ্চি,
স্পটলাইট না তো, সরি, অ্যাকচুয়ালি ওই ক্যাবিনেটের লাইট তো, বা সেলফের লাইট তো। ফোকাস লাইট, ফোকাস লাইট। না, ফোকাস লাইট, ফোকাস লাইট, ফোকাস লাইটটাকে স্পটলাইট বলে, স্পটলাইট না। এটা জাস্ট এমনি আর কি, আপনার ইলুমিনেট করার জন্য একটা লাইট অ্যাড করতে হয়, এটা আপনার টাইপের হবে আর কি। সো এটা আমি দিয়ে দিই 0.5 ইঞ্চি, মেক এ কম্পোনেন্ট, ক্রিয়েট এফ কত 1/4, 1/4, এত না, 1/8, মেক এ গ্রুপ, মুভ 5 ইঞ্চি, না 1/4 ইঞ্চি অ্যাকচুয়ালি। এবার যেটা করতে হবে, মুভ এখান থেকে ধরে ইন্টু 3, ঠিক আছে। আমার নিচে চলে আসলো নাকি আবার একটা, দেখি। না, আসলে so এখন যেটা করতে হবে সিম্পলি এই ফেসটা, এই ফেসটা, এই ফেসটা এন্ড এই ফেসটাকে ধরে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, দেন হোম, জাস্ট এটাকে কত 1/4, আচ্ছা, ওয়েল্ড, 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 এটা কি করলেন ভাই? বুঝলাম না। এটা ইন্টারসেক্ট ফেস করলাম, ওয়েল্ড ইন্টারসেক্ট ফেস করলে আমি এটা আসতেছি এটা নিয়ে। So আমি যদি এখন 1/4 দেই, লাইটের জন্য আমার একটু স্পেস মেক করে নিই, ঠিক আছে। সো ইন্টারসেক্ট ফেসের কাজটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে আমি কথা বলি এখন। মেক এ গ্রুপ, আমরা সলিড টুলস কি কাজে ইউজ করি? অনেক সময় জয়েন করতে, অনেক সময় কিছু অংশ কাটতে। কাটতে, আচ্ছা। তো এখন আমি যদি এটার মধ্যে ঢুকে আমি বলি যে আমি কাটবো না, আমি চাচ্ছি যে এই অবজেক্টটা যেই যেই জায়গায় ইন্টারসেক্ট করছে এই অবজেক্টের, সেকেন্ড অবজেক্টের সেই ইন্টারসেক্টেড জায়গাগুলো যাতে লাইন দিয়ে ডিফাইন হয়ে যায়, সেটা আমি করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি এটা এখানে, করা যাবে। হ্যাঁ, এখন আমি যদি ধরি ইন্টারসেক্ট ফেস উইথ মডেল দিই, এই যে লাইন দিয়ে আমার ডিফাইন হয়ে গেছে। এখন যদি আমি এটা কি করে দিই, এখন আলাদা অবজেক্ট। হুম, সো এইখানেও সেম কাজটাই করেছি আমি, যে এই ফেস গুলোতে যেহেতু আমি যদি পুরাটা দিতাম, সেই ক্ষেত্রে আবার এইখানে আমার লাইন ড্র হয়ে যেত, পুরাটা যদি সিলেক্ট করে নিতাম, ঠিক আছে। যেহেতু আমার পুরাটা লাগবে না, শুধুমাত্র এই ফেসেই লাগবে, সো দ্যাটস ওয়াই এই ফেসে আমি ফেসগুলো সিলেক্ট করে আমি ইন্টারসেক্ট ফেস দিয়েছি। ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে আপনার এরপরে ডেকোর আইটেম অ্যাড করবেন, দেন এখানে আপনার যা 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 ছিল, এখানে কি ছিল আপনার, এই হোম থিয়েটার টাইপ, আছে কি বলে এটারে, অডিও ইন্টারফেস, অডিও ইন্টারফেস বা এই টাইপের কিছু একটা ছিল। সো এটা আপনার করবেন, ইনক্লুড করবেন কিছু ডেকোর আইটেমস, বুকস টুকস এগুলো থাকলে এগুলো অ্যাড করবেন, দেন ডান। এরপরে হচ্ছে ম্যাটেরিয়ালাইজেশন। ক্লিয়ার কিভাবে মেক করলাম জিনিসটা? সো আপনি যখন আপনি এই স্কেচআপে মডেলিং এর ক্ষেত্রেই যে এই কাজ করবেন তা না, আপনি যে কোনো সফটওয়্যারে মডেলিং করতে যান, আপনার ফার্স্টে যেটা জানতে হবে, আপনার একটা ফর্ম, ফর্ম নিয়ে কাজ করতে জানতে হবে। যেমন এইখানে কি এইটুকু পোর্শনকে আমি একটা বক্স টেনে নিয়েছিলাম আগে, তাই না? হ্যাঁ, দেন নিচের পোর্শন, এটুকু পোর্শনকে আমি একটা বক্স টেনে নিয়েছিলাম, বক্স টেনে দেন ওটার মধ্যে আমি যেই যেই জায়গা আমার যেটুকু পোর্শন, যেটুকু মেজারমেন্টস দরকার, সেটুকু বরাবর আমি কেটে কেটে নিয়ে আমি ফার্দার ডিটেইলিং এর কাজটা করেছি, তাই না? তো বিষয়টা ঠিক এরকম যে আপনার ফর্ম নিয়ে কাজ করা জানতে হবে, এবং ফর্ম গুলা একটা রুলস মেনটেন করতে হবে, যেমন প্রপোর্শনাল, একটার সাথে যেমন আরেকটা যেন প্রপোর্শনাল হয় সেটা মেনটেন করতে হবে। সেটা মেনটেন করলে জিনিসটা দেখতে একদম মানে ফার্স্ট ক্লাস লাগবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা। সো আপনারা কাজ করেন এইভাবে।
যেমন এখানে আমি যদি এখন ম্যাটেরিয়ালস এখানে কিছু একটা অ্যাড করতে চাই, লাইক আচ্ছা সময় টিভির একটা পোস্টার দিয়ে দিই দেখি, কোন কোন চ্যানেলের দিব দেখি। হ্যাঁ, বলেন। একটু দিলে যমুনা টেলিভিশন দেয়। আচ্ছা যমুনা দি- যমুনা টেলিভিশন দেবে। যমুনা টিভি দেন, let's go। যমুনা টিভিতে যাওয়ার পরে আমি ইমেজে যাব, এখানে ইমেজে যাওয়ার পরে যমুনা টিভি নিউজ, আচ্ছা যমুনা টিভি নিউজ চলে আসলাম। এখানে আমার কি আসতেছে, লেটস সি, উভয় পক্ষ লাভবান আছে, আমরা লাভের চিন্তাই করি, ঠিক আছে, তো এটাই নিই। আচ্ছা ওপেন ইন এ নিউ ট্যাব, দেখি আগে রেজুলেশন দেখতে হবে। ওকে, বাহ বাহ বাহ, সুন্দর আসছে। এত কম রেজুলেশন হলে হবে না, সো আমার রেজুলেশন চেক করতে হবে। ইউটিউব থেকে থাম্বনেল যদি ডাউনলোড করার সিস্টেম থাকে, জানা থাকে আপনাদের, থাম্বনেল ডাউনলোডও করে নিতে পারেন। আচ্ছা ওপেন ইন এ নিউজ, নিউ ট্যাব, লেটস সি, ওপেন ইন এ নিউ ট্যাব, কিছুটাও যদি আসে, ইয়েস দিস ওয়ান। আচ্ছা কি করবো এটা, সেভ অ্যাজ জেপিজি, চলে আসলো, এটাকে আমি দিয়ে রাখলাম এখানে, ডান। এরপর আমি কি করব, এখানে যাব, এডিট, টেক্সচার, ডেস্কটপ, দিস ওয়ান, ওপেন, চলে আসছে। আচ্ছা এরপর হচ্ছে এটাকে স্কেলিং করতে হবে ঠিক মতো, স্কেলিং কিভাবে করব, স্কেলিং এর জন্য যাব টেক্সচার পজিশন, আচ্ছা এখানে আমার অলরেডি আছে, সো এটাকে ধরে আমি এখানে আগে স্ন্যাপ করব, দেন ধরে নিয়ে এখানে অলমোস্ট কাছাকাছি আমি বসে নেব, ডান, ওকে ঠিক আছে। না যমুনা টিভি দেখো এখন বসে বসে, সো আর ওই লেখাটা উল্টা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা লেখা এটা আমার আসতেছে, রিভার্সড আসতেছে, ওয়েট এ মিনিট, তাহলে এর মানেটা কি বোঝেন বলেন তো, এই যে আমার রিভার্স ফেস হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে আমার ঠিক করতে হবে, সো এটাকে আমি কি করব, বি অল্টার, আগে এটা নিয়ে নিব, রিভার্স ফেস, আচ্ছা চলে আসছে, এইবার দেখছেন লেখা ঠিক মতো ঘুরে আসছে। এটাকে যদি আমি টেক্সচার পজিশন, ওকে নাইস, স্কেল যেহেতু আমার ঠিক আছে, স্কেল নিয়ে আমার আর কোনো কাজ নাই, ওকে ডান। সারাদিনের খবর একসাথে দেখুক 11 মার্চ, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তো এভাবে আপনারা মনে করেন, আর এটার মধ্যে ধরেন আমি আমি এখন উডেন একটা ম্যাটেরিয়ালস অ্যাড করতে চাচ্ছি, সো উডেন ম্যাটেরিয়ালস আমি কোথায় পাবো, পিন্টারেস্ট, গো, আচ্ছা বাজে কটা অ্যাকচুয়ালি, ওয়েট এ মিনিট, 10টা বাজে। 10টা বাজে, ওকে সমস্যা নেই। ওকে আমি যদি এখন উড টেক্সচার, টেক্সচার সিমলেস, প্যানেলে নর্মালি ওয়ালনাট ইউজ হয়, ওয়ালনাট, তো ওয়ালনাট আমি চলে আসলাম। দিস টাইপ অফ আমি ইউজ করতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখতে হবে, ডাউনলোড ইমেজ আমার আগে দেখতে হবে, কন্ট্রোল এক্স, এটা সিমলেস কিনা, সিমলেস না হলে অন্য জায়গায় খুঁজতে হবে, পেস্ট, সো এটার মধ্যে আগে একটা কি করবো, সবসময় আগে কালার অ্যাপ্লাই করবেন, সিলেক্ট দিস ওয়ান, কালার অ্যাপ্লাই করলাম, এরপরে কি, এরপরে যাব উড, ওকে। আচ্ছা যেহেতু আমার তো এটা নিয়ে ঝামেলা হবে না খুব একটা, আচ্ছা এই যে সিম আসছে, তো এটাকে আমি একটু স্কেলে বড় করে দিই, যেহেতু আমার অলরেডি অনেকটা ডিটেলস করা আছে, সো এটা নিয়ে আমার ঝামেলা হবে না, সো 1 ফিট,
আর আরেকটু বড় করা যেতে পারে 2 ফিট, আরেকটু বড় করা যেতে পারে 3 ফিট। ওকে নাইস। আর এইটাকে, এই সিমটা আছে তো, সো এটা টেক্সচারটা আবার একটু অ্যাড করা দেখাবেন প্লিজ, টেক্সচার দেখাচ্ছি। কালারটা। ওয়েট ওয়েট ওয়েট, আমি এটা একবার কমপ্লিট করে নিই, দেন আবার দেখাচ্ছি। সো এটাকে আমি নিচে, আর এটা আমার ইয়ার পিছনে চলে যাবে, সো আর কোনো দেখা যাবে না। আচ্ছা, না বোঝা যাচ্ছে না। তো ঠিক আছে, সো কালারটা অ্যাপ্লাই করেছি ঠিক লাইক এভাবে। এটার ভিতরে আপনি ঢুকবেন, কালার দিবেন, দেন এডিট, দেন এই যে এখানে দেখেন, এই যে ইউজ টেক্সচার ইমেজ, ইউজ টেক্সচার ইমেজ, এখানে যদি টিক দেন তাও আপনার চলে আসবে, ওপেন হয়ে যাবে। তখন আমি যদি এটা সিলেক্ট করে ওপেন দিই, এই যে আমার টেক্সচার চলে আসছে। ক্লিয়ার? জি ভাইয়া। দেন হচ্ছে আপনি পজিশনিং, আপনার টেক্সচার পজিশনিং যেভাবে করেন। আচ্ছা, এখানে কি আসতেছে? মার্বেল। ঠিক আছে, সো মার্বেলের জন্য যেটা করতে হবে, মার্বেলের জন্য সিমলেস আমি ধরে নিই আমার একটা আগের টেক্সচারই আছে, ওটাই আমি ইউজ করি, আপনারা খুঁজে নিন। So, এখান থেকে এখানে যাব। ভাইয়া বলছিলাম টিভিতে যে ইমেজটা দিচ্ছেন এটা কি সেম ভাবে দিচ্ছেন? হুম, হ্যাঁ সেম ভাবে। আচ্ছা, এখন হচ্ছে আমি জিতে যাব, দেন টিউটোরিয়ালস, দেন টেক্সচার্স। টেক্সচার্স এর মধ্যে অনেক কিছু আছে, এখন আমার মার্বেলস লাগবে। মার্বেলস কোথায়? এম marble, this one. Nope, this one is not. খুবই সাধারণ সাদা মাটা ইউজ, এটা আবার বেশি। মার্বেল টু, এটা ইউজ করতে পারি। সো ডিসপ্লেসমেন্টের এটার কালারটা আবার জোস লাগতেছে আমার কাছে, সো এটাই থাকুক। আমি এটার স্কেলটা বাড়াই দিব 6 ফিট, 12 ফিট অর 24 ফিট। ঠিক আছে, দেন এটার আমার সামনের যে পোর্শনটা, এটা কি হবে? এটা পুরো হোয়াইট আমার ইয়ার পেইন্টের কালার, তো আমি এটা উপরে ইয়ার পেইন্টই দিয়ে দিই। বা এটা না, আমার প্লাস্টার ইয়ে আছে, ইয়ে এনস্কেপটা ইউজ করবো না, যেহেতু আপনাদের এখন এনস্কেপ ইনস্টল দেওয়ানো হয় নাই। So wait a minute. আচ্ছা, আমাদের দেখি আজকের ক্লাসে কয়টা রেকর্ডিং হলো, একটু দেখে নিই। আমার তো মনে হয় একটা হয়েছে, ফার্স্ট একটা হয়েছে। ওয়েট, এই বারবার দেওয়া লাগলে এটা একটা প্রবলেম। লেটস সি, মাদার ফাইলস। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ না? 8 তারিখে দুইটা, হ্যাঁ দুইটা হয়েছে, তিনটা, 3 নাম্বারটা হচ্ছে আর কি। ওকে ঠিক আছে। ভাই আগে তো টাইম আউট হতো না, এখন এরকম হয় কেন? ওই যে আমাদের এটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা নেই তো, তো এই কিনে, ও মেবি কিনে ফেলেছে। এটা আপনাদের নেক্সট ক্লাস থেকে প্রবলেম হবে না। ঠিক আছে, সো আমি যদি এখন এখানে আসি, আমার এটার মধ্যে কি কালার অ্যাপ্লাই করবো? Wait, সেটাকে রেকর্ডটা চালু আচ্ছা, কন্টিনিউ কনভার্টিং। ওকে, এটা হতে এটারে চাপায় রাখি। সো এখন দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, এখন আমি এটার মধ্যে আরেকটা কালার দিব। কোন কালার দেওয়া যায়? ধরেন এই কালারই দিব। ওকে নাইস। এটার মধ্যে এখন যেটা হবে, আমার এডিট,
এডিট টেক্সচার, দেন হচ্ছে প্লাস্টারের কালার আছে আমার, প্লাস্টার পিপিপি হোয়াইট প্লাস্টার, সিমলেট হোয়াইট প্লাস্টার, দিস ওয়ান। এটার স্কেলিংটা অনেক বড়, সো এটাকে আমার ছোট করে নিতে হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি আবার অনেক ছোট হয়ে যায়, 6 ইঞ্চি। 6 ইঞ্চি না, 3 ইঞ্চি। Yes, this is good. সেটা আপনার এভাবে থাকলো। দেন উডেন কালার, উডেন টেক্সচার। উডেন টেক্সচারের মধ্যে আমি দুইটা টেক্সচার দিব এখানে, সো দুইটা কালার অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার হচ্ছে দিস ওয়ান, আরেকটা হচ্ছে এখানে দিস ওয়ান। ওকে, এরকম আমাদের একটা ইয়ে থাকবে। সো এটার মধ্যে এখন কি করব, চলে যাব এডিট, ইউজ টেক্সচার। আমার ব্যাক টেক্সচার কালেকশন যেটা আছে রয়্যাল টাচ ল্যামিনেশন। ইউজ করে দেখি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমার কি করা লাগবে, এটার ক্ষেত্রে যেটা করতে হবে, টেক্সচার পজিশন রোটেট 90 ডিগ্রি। ওকে, বি অল্টার দিস, পুরোটাকে সাইড ধরে। গুলো আলাদা কালার দিতে হবে। হুম, সামনের সামনের যে সাইড গুলো আছে না, এগুলো আলাদা করতে পারেন। এটা আলাদা কালার, আলাদা ইয়ে করে দিব আর কি আমি। সো এটার ক্ষেত্রে আমি এখন যেটা করব, লাইক আমার এই স্পেসটা বাড়াই দিব কত, 1 ফিট, আর আরেকটু বড় করা যেতে পারে 2 ফিট আর 3 ফিট। 3 ফিট করে দিলে এই ঝামেলাটা থাকতেছে না। ওকে, নাইস। আর এই যে এইখানে ঘাপলা হয়েছে, তো এইখানে ঘাপলা যে হয়েছে, এটার জন্য কি করা যায়, দেন এটা। আচ্ছা, ভাইয়া, উডেন কালারটা তো 3D ওয়্যার হাউস থেকেও ডাউনলোড করা যায় না? 3D ওয়্যার হাউস থেকে পাবেন না। আচ্ছা ধ্রুব ভাই, ওগুলো হ্যাঁ, ক্রোম বলেন। থেকে নেওয়া যাবে ভাই, ক্রোম থেকে। মানে যে এই টেক্সচারের যে ইগুলা ভার্টিক্যাল করে ফেলতেছেন, এটা কিভাবে শুধু ওইটা কপি করতেছেন নাকি এটা কিভাবে এটা হচ্ছে আপনি যেই ইয়ারটা নিবেন, লাইক আমি বলি, মানে আপনি যেই এই, লাইক আমি যদি এই ওরিয়েন্টেশনটা নেই, লাইক টেক্সচারের এই ওরিয়েন্টেশনটা আমি পিক করলাম, ঠিক আছে, দেন এখানে যদি দেই তাহলে এই ওরিয়েন্টেশনে আমার হবে। আবার যদি চাচ্ছি যে না এই ওরিয়েন্টেশনে নিতে, সেক্ষেত্রে এই ওরিয়েন্টেশনে হবে। ক্লিয়ার? ওইখানে সিলেক্ট করলেই হয়? হ্যাঁ, আপনার না সিলেক্ট না, আপনার পিক করতে হবে। সো আপনি যখন এই যে বি দিয়ে হচ্ছে পেইন্ট বাকেট টুলে যাবেন, যখন অল্টার দিবেন তখন আপনার কি আসবে, হ্যাঁ। আই ড্রপার। সো আই ড্রপার দিয়ে আপনি কোন কোন ওরিয়েন্টেশনটা নিবেন সেটা নিবেন, দেন যেখানে ইয়ে করবেন ওই ওরিয়েন্টেশনে চলে যাবেন। ক্লিয়ার? ওই বাকেট বাকেটই করার পর কন্ট্রোল মার, অল্টার মার লাগবে। হ্যাঁ। সো আচ্ছা, এইখানে দেখেন, এইখানে একটা ঝামেলা হয়েছে। এখানে আমি যেটা করব, এটাকে এই পাশে ইয়ে করে দিব, এটাকে এই পাশে ইয়ে করে দিব। ওকে, বেশ বেটার, কারণ আমার একটা সিম আসছিল না, সিমটা আমার কাটতে হবে। অল্প কিছু জায়গায় বোঝা গেলে সমস্যা নেই, বাট অনেক জায়গায় বোঝা গেলে সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে এখানে চলে আসছে, এখানে এটা আসছে, এখানে। আচ্ছা,
এইগুলা অ্যাকচুয়ালি আপনার এইগুলার জন্য আপনার ইয়ে আছে যে কি বলে টপোলজি নিয়ে কাজ করার একটা ইয়ে আছে আপনার, মানে কি বলে এটাকে, ভুলে গেলাম নামটা। লাইক 3D মডেলিং এ টপোলজি একটা চ্যাপ্টার আছে। সো টপোলজি ইয়ে করলে, মেনটেন করে কাজ করলে আপনার টেক্সচারের মানে টেক্সচারের যে ইউভি ম্যাপিং করা বা ওরিয়েন্টেশন ঠিক করা এটা ইজি হয়ে যায়। সো আমি এর জন্য একটু লাইন টেনে নিচ্ছি আর কি আগে, ঠিক আছে। সো এখন অ্যাকচুয়ালি যেটা হবে, অল্টার দিস ওয়ান, এই পোর্শনটা ভার্টিক্যালি হবে এন্ড এই পোর্শনটা হরাইজন্টালি হবে। সো অল্টার দিস ওয়ান চলে আসলো, চলে আসলো। ওকে নাইস। এরপরে কোনটা? এখানে এটাকে সমানে দিয়ে দিই। এরপরে আচ্ছা ঠিক আছে, ওকে ডান। উপরে সবগুলো ঠিক আছে, ইয়েপ ঠিক আছে। আর এখান থেকে ভাই লাইট গুলা কি করবে? হুম লাইট গুলো আসতেছি, আমি লাইট লাইট আসতেছি, লাইট গুলোতে আসতেছি। লাইট গুলো খুব একটা জটিল হবে না। যেমন এইখানে দেখেন, এখন আমি যদি এই পোর্শনটাকে ধরে এইখানে দিয়ে দিই এরকম, so আমার চলে আসবে এখানে এরকম। ওকে, দেন এই যে এখানে এরকম আছে, ভার্টিক্যাল হয়ে যাবে এখানে। ওকে, সো ওভারঅল আমার টেক্সচারিং ডান। ঠিক আছে, এখন এই পোর্শনটাতে আমার হোয়াইট মানে লাইটার কালারের ইয়ে হবে। So এই পোর্শনটাতে আমি কি করব, হোয়াইট কালারের এই যে এই কালারের ইয়ে দিতে পারি। মনে হয় শুরু থেকে আলাদা করে দেখলে বেটার হবে না ভাইয়া? হুম, শুরু থেকে আলাদা করে কাজ করতে পারেন। এটা আমি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে রাখতেছি। আপনি চাইলে এই যে প্যানেলগুলো আলাদা কম্পোনেন্ট করে নিতে পারেন, বা চাইলে আপনি এখনো করতে পারেন। সেটা করে দেখাচ্ছি কিভাবে করি। ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। ও, এবার কি করব, এটাকে আমি বাইরে নিয়ে আসবো, অ্যাক্সেস লক করে বাইরে নিয়ে আসলাম। দেন ডিলেট, 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 ঠিক আছে। দেন কি করব, এগুলাকে একটা গ্রুপে করব। গ্রুপ গ্রুপ করার পরে পুষ্পুর কত 0.5 ইঞ্চি, যেহেতু আমি আচ্ছা ভাই, ইয়াতে। হ্যাঁ বলেন। এখানে একটা কাজ শিখেছিলেন যে ধরেন একটা পুরস্কুল যে 0.5 ইঞ্চি দিলেন, বাকিগুলো তার ওইভাবেই করতে হয় না, কি কমান্ড দিলে যেন অটোমেটিক ওইটাই হয়। কোনটা বুঝলাম না। ধরেন এই যে এখানে ছেলেটা আলাদা আলাদা কম্পোনেন্ট করে। কম্পোনেন্ট ওটা আমি যদি একটা করি, বাকিগুলো দিলে অটোমেটিক হয়ে যাবে। না না, মানে কোন অটোকেডে হচ্ছে যে স্কেচআপে একটা কমান্ড শিখাইছিলেন যে ধরেন একটা কাজ করার পরে অন্য আরেকটা যদি সেম কমান্ড দিই মানে সেমই হয়, সেক্ষেত্রে কি করলে যেন অটোমেটিক সেটা হয়ে যায়, ওই ওই পরিমাণের স্কেলেই কাজ হয়ে যায়। ওটা কম্পোনেন্ট লাইক আমি দেখাচ্ছি। মেক এ কম্পোনেন্ট, ক্রিয়েট, মুভ দিস ওয়ান, আচ্ছা ভাই, দিস ওয়ান, গ্লোবাল, এটার কথা বলতেছেন? না না, তাহলে ধরেন এখানে যে দুইটা নিচ্ছেন না, হ্যাঁ, তো নেওয়ার পরে ধরেন একটাই পুরস্কুল করছেন 0.5 ইঞ্চি, পরে আর একটাও 5 ইঞ্চি করতে হবে, তো ওইটা একটা করার পরে আর একটাই কি কোন বাটন ক্লিক এইখানে করলে ওই যেন ওই অটোমেটিক। সিস্টেম, এইখানে মানে ওই ডাবল সিস্টেম ক্লিক আমি করলে ভাই ইয়া হয় ওরকম হয়ে হ্যাঁ, যায়, ডাবল ক্লিক করলে হয়ে করলে যাবে ওই লাইক। মেমোরির যেটা আছে ওইটা সে হ্যাঁ, করে পুশপুল করে দেয়। ওটাই আর কি। তো এখানে যেটা করবো এখন লাইটিং এর ক্ষেত্রে সিম্পলি আমরা কি করবো, ব্ল্যাক কালারের কিছু একটা দিয়ে দিই, এখানে ব্ল্যাক, আর মাঝখানে। আচ্ছা, এটা আমার কম্পোনেন্ট করা ছিল কিনা, ইয়েপ ছিল। এখানে এখন হোয়াইট কালারের একটা লাইট দিয়ে দিব।
একটু ওয়ার্ম টোনের হবে। ঠিক আচ্ছা আছে? ধ্রুব ভাই, হ্যাঁ বলো। টেক্সচার বসানোর আগে কালার করে নিতে হয় কেন? টেক্সচার বসানোর আগে কালার করে নিতে হয়, এটার কারণ আছে। কারণটা হচ্ছে আপনি তো যদি মনে করেন এই সেম টেক্সচার আপনি যদি ইয়ে করতে জানেন যে আমাদের একটা ইয়ে আছে না যে ম্যাটেরিয়াল রিপ্লেসারের কাজ, এটা আমরা পরে আসবো, যখন এই কাজটা আপনার করতে হবে তখন আপনার এই আলাদা আলাদা কালার বা ম্যাটেরিয়ালের নাম আলাদা আলাদা হওয়া ইম্পর্টেন্ট। ঠিক আছে, না হলে দেখবেন যে রিপ্লেস করতে যাবেন রিপ্লেস হয় নাই। ঠিক আছে, So একটা ইয়ে থেকে যদি আরেকটা মানে একটা ম্যাটেরিয়ালস থেকে যদি আরেকটা ম্যাটেরিয়ালস রিপ্লেস করতে যান আপনি, সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন পড়বে। সো যাই হোক, ওটা নিয়ে আর এখন আপাতত না। সো এখন যেটা করব, সো সিলেক্ট, এটা যেহেতু আমার একটা ব্ল্যাক ইয়ার থিম আছে, সো হোয়াইটই রাখি। ঠিক আছে, সো ক্লিয়ার। আর আমি চাচ্ছি যে এই উডেনটা একটু লালচে কালার তো, আমি একটু সেম ক্যাটাগরির কালার রাখতে চাচ্ছি। সো এটার ক্ষেত্রে যেটা করব, এটাকে ধরবো আগে ম্যাটেরিয়ালস, দেন এডিটে যাব, দেন হচ্ছে এই যে ম্যাচ কালার অন স্ক্রিন, দিস ওয়ান, বা একটু লাইটার কালার করে দিই, দিস ওয়ান। ওকে, তাহলে অলমোস্ট কাছাকাছি কালার আপনার এটা কনভার্ট করে দিবে অটোমেটিক ওই টেক্সচারটাকে। কিন্তু সব কালারের ক্ষেত্রে হবে না, নিয়ারেস্ট কালারের ক্ষেত্রে আপনার এটা ইয়ে করতে পারেন, একটু ব্ল্যাকই রাখি। Okay? So, ঠিক আছে, এখন হচ্ছে আমার ডেকোর আইটেম যদি অ্যাড করি, আমার এই ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট কমপ্লিট। এখন এই টিভি ক্যাবিনেট আমি 10 জায়গায় ইউজ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, একবার আমার বানানো হয়ে গেছে, আমি একবার ইউজ করছি, সো এটা আমি 10 জায়গায় ইউজ করতে পারবো। সো আপনারা এইভাবে ট্রাই করবেন। ঠিক আছে, টেক্সচারিং এইভাবে ট্রাই করেন। টেক্সচারিংটা দেখাইতাম না, বাট আপনারা অনেকে টেক্সচার সহ করেছেন তো, তো অনেকের একটু টেক্সচারিং এর ঝামেলা ছিল, সো দ্যাটস ওয়াই আমি একটু দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি টেক্সচারিংটা আপনারা কিভাবে করবেন। ঠিক আছে, ওকে, এখানে দেখেন টেক্সচারিংটা দেখে যাতে মনে হয় যে না এইটা একটা আলাদা বোর্ড, এই পোর্শনটা, আবার এই পুরাটা পোর্শন একটা আলাদা বোর্ড, টেক্সচারিংটা দিয়ে যাতে বোঝা যায় যে না এটা বোর্ড দিয়ে মেক করা হয়েছে। ঠিক আছে, ভাইয়া লাইট আছে না আরো? হুম, টিভি টিভি ওয়াল প্যানেলের পিছনে লাইট আছে টিভির। হ্যাঁ ওটা আমরা রেন্ডারিং যখন যাব, রেন্ডার ইঞ্জিন যখন শিখবো তখন ওটা আমরা ইয়ে করবো। এখন তো জাস্ট বানায় রাখছি, একটা স্পেস ক্রিয়েট ও করে রাখলাম, জাস্ট জি জি। আমাদের ইয়ে করার জন্য। So, এটাকে যদি ভাইয়া আরেকটু, ডেকোর হ্যাঁ আইটেম কোথায় পাবো? হ্যাঁ বলেন। ডেকোর আইটেমটা কি ইয়া থেকে 3D ওয়্যার হাউস বা ডেকোর প্রিন্টার্স আইটেমটা থেকে আপনি ইয়ে ডাউনলোড থেকে পাবেন, কোথায়? সিজি টিপসে পাবেন। সিজি টিপসে ডেকোর আইটেম, ডেকোর সিনস টেক্সচার্স, ডেকোরেটিভ প্লাস্টার না, এখানে হচ্ছে বা আপনি একটা কাজ করতে পারেন, বুক সেলফ এখানে পাবেন, তো বুক সেলফ আপনি ডাউনলোড করে নেবেন। বুক সেলফ, এই যে এখান থেকে এখানে একটা ডাউনলোড করে এই জিনিসগুলো আপনার ইয়েতে আপনি বসায় নিতে পারেন চাইলে। এখানে ভিতরে যা এটা কি আছে, আলাদা আলাদা পাওয়া যাবে না? এগুলো আলাদা আলাদা পাওয়া যাবে, কিন্তু আপনি কালেক্ট করে রাখলেন, সমস্যা কি, এগুলো একটা কালেকশনে থাকলো আপনার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এগুলো আপনি এখান থেকে ইয়ে করে বসাই দিতে পারেন। আচ্ছা, আর আরেকটা আছে, যদি ওইভাবে ডেকোর চান তাহলে আপনার ইয়ে করতে পারেন, কি বলে ডেকোরেটিভ আইটেম, ভ্যাজের মধ্যে এখানে তো আবার অনেক বড় বড় শো করবে, টেবিল ওয়্যার, টেবিল ডেকোর টাইপের কিছু দেখি আছে কিনা, টেবিল ওয়্যার, টেবিল ওয়্যার,
টেবিলওয়্যার এটা তো আবার কিচেনের পার্ট, আমি কিচেনে চলে আসতেছি। আচ্ছা, ডেকোরেটিভ প্লাস বুকস, বুকস বুকস এখান থেকে পাবেন। ডেকোরেটিভ সেট এই যে এখানেও পাবেন আলাদা আলাদা, এই যে দিস, এখানে অনেকগুলো আছে। স্ক্যান্ডিনেভ, দেন আপনার ইয়ার ক্যাটাগরির কিছু কিছু আছে, এগুলো বসাইতে পারেন, অনেক আছে এখানে। তবে হ্যাঁ, ইউজ যখন করবেন মাথায় রাখবেন সাইজ যাতে বেশি বড় না হয়, ঠিক আছে? সো লাইক আমি যদি আসি, এটাকে যদি ধরি, এখানে অনেকগুলো আছে, বাট এগুলা এখানে ইয়ে আছে। এর মধ্যে আপনি এই যে এইটা ইউজ করতে পারেন, এইখান থেকে কিছু কিছু জিনিস ইউজ করতে পারেন। আবার লাইক এই টাইপের জিনিসগুলো ইউজ করতে পারেন। এই যে এই টাইপের জিনিসগুলো ইউজ করতে পারেন। এইগুলো অ্যাকচুয়ালি আপনার এই যে উপরে রাখার জন্য, এই যে এই পোর্শনটাতে রাখার জন্য, আর এই পোর্শনের গুলো আপনি বুক সেলফ থেকে নিবেন। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখে আসি কতটুকু আছে। বাহ বাহ, 2 ফিট, 2 ফিট তো অনেকখানি। 2 ফিট 11 ইঞ্চি, 10 ইঞ্চি যদি আপনার বইয়ের ইয়ে হয়, আর এখানে যদি 1 ফিট হয়, মানে অর্ধেক ধরবে, 50%-এর মতো। 50% ওর, এটার টোটাল 3টা ভাগ করলে টু টু 2/3 অংশ আপনার ভরবে আর কি, বাস টাস বই টই দিয়ে আর কি। So, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বই বই দেওয়ার পরে মাত্র এটুকু পর্যন্ত আসছে, সো এটা দেখতে মানে অনেকটা ফাঁকা ফাঁকা পোর্শন থাকবে। তো সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে একটা সেলফ বা একটা তাক আপনি আরো বাড়ায় দিতে পারেন, বাড়ায় দিলে সেক্ষেত্রে ইয়ে হবে। এগুলো সাইজ অন্তত 1 ফিট হয়, এটা আপনি অনেক বেশি বলেছেন। এখানে অনেক বেশি চলে আসছে। বাট আবার কথা আছে এখানে, আপনার এই যে দেখেন এখানে কি ইউজ করছে, আপনি কেস স্টাডিতে যদি ঢোকেন, এইখানে দেখেন এই বইয়ের ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু বইয়ের মেজারমেন্ট কিন্তু এই যে মিডল পর্যন্তই আসছে, তাই না? সো এটাতে সমস্যা এখানে নাই, তো বাট বই রাখবেন। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন ভাস যখন আপনি ইউজ করবেন, ভাস বা আপনার এই টাইপের জিনিসপত্র, তখন আপনার অনেকখানি স্পেস থাকতে হবে হাইটে। আবার যখন লিকুইড লাইটিং কি ইউজ রাখবেন? করবেন, আমি বলতেছি আপনি যখন লাইটিং ইউজ করবেন, এই যে উপরে যখন লাইটিংটা ইউজ করবেন, আপনার এই পোর্শনটাতে যদি স্পেস ফাঁকাই না থাকে, তাহলে লাইটটা অ্যাকচুয়ালি হাইলাইটটা করবে কিভাবে? লাইটটা স্প্রেড আউট হওয়ার জন্য তো আপনাকে স্পেস দিতে হবে, তাই না? এর জন্যই মনে হয় বড় দিছে না? হ্যাঁ, এর জন্য বড় রাখতে পারে। সো এটা হচ্ছে ইয়ে, মানে এখানে আপনার জাস্ট লাইটিংটা দিয়ে ও আপনার স্পেসটাকে ফিল করছে, আর কিছু লাইটিং ইফেক্ট দিয়ে স্পেসটাকে ফিল করেছে। সো ঠিক আছে তাহলে। আচ্ছা, যেটা করতেছিলাম, স্টাইল এডিট, অ্যাম্বিয়েন্ট ওক্লুশন চলে আসলো আমার এখানে। আমি যদি এখন ভিউ থেকে প্রোফাইল এজিস অফ করে দেই, আমার এখানে ইয়ে আসতেছে, সিম, সিমটা বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। রেন্ডারিং দিলে এগুলো কি আর একটু ক্লিয়ার হবে? না, এটা অ্যাকচুয়ালি সিমলেস টেক্সচার জোগাড় করে আনতে হবে আর কি, এটা জাস্ট আমি এমনি দেখাই দিলাম। আর আরেকটা যেটা করা যেতে পারে, শ্যাডোজ, শ্যাডোজ শ্যাডোজটা দিলে আর একটু রিয়েলিস্টিক আসবে। যদিও শ্যাডো দিয়ে তো আমরা আর কাজ করবো না, কারণ শ্যাডো আর এই অ্যাম্বিয়েন্ট লোশন এটা অন রাখলে আপনার পিসির উপর অনেক প্রেসার পড়বে, যে এটা জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য আর কি, যদি ক্লায়েন্ট চেয়ে বসে। ওকে, ঠিক আছে তাহলে। তো আপনারা কাজ করেন, আপনারা এবার নেক্সটে এই যে আমাদের যে কি ছিল, আমাদের হোমওয়ার্ক কি ছিল? কিচেন ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, এন্ড কি বুক সেলফ। শেলফ, বুক শেলফ।
সো আপনারা এখন ক্লোজেট অ্যাড করেন, যারা ক্লোজেট আগে করছেন, একজন ক্লোজেট আগে করেছিলেন দেখলাম, সো তারা ক্লোজেট বাদ দিতে পারেন। বাট এখন ওই যে যারা মানে নতুন হোমওয়ার্ক হচ্ছে বুক সেলফ, টিভি ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট আর ক্লোজেট, ঠিক আছে? যারা মনে করেন করেছে, মানে যা মানে এই যে এমডি রুবেল ভাইয়েরটা তো দেখলাম আজকে, আপনি আবার করবেন এটা, আপনার এখানে যেহেতু কারেকশন ছিল। আর বুক সেলফ গুলা মেক করার ক্ষেত্রে, টিভি ক্যাবিনেট মেক করার ক্ষেত্রে আজকে কিছু কিছু জায়গায় তো আমি কারেকশন করলাম না, যে না এই জায়গায় আপনার চেঞ্জেস হলে বেটার হয়। সো ওই চেঞ্জেস গুলো বা ওই কারেকশন গুলো মাথায় রেখে মডেলিং করবেন, দেখবেন মডেলিং মোটামুটি অনেকটাই আপনার চলে আসছে। ভাই আমি আজকে একটা পোস্ট করছি, একটু দেখবেন? ওকে, আমি না দেখছি। দেখছেন? আচ্ছা, ফাইল এখানে কোনটা? এই যেটা, এটার কথা বলতেছিলেন? এটা তো আমি করছি ভাইয়া। আর ও, কোন ভাইয়া যেন বললো? কেউ এই যে এটার কথা বলতেছেন, হিমেল? আমার তো শুধু টিভি ক্যাবিনেট আর বুক শেলফ আছে, জাস্ট টিভি দুইটাই। ক্যাবিনেট এন্ড বুকশেলফ, এই যে এটা, এটাই না তো। না, এটাও না। এই যে এটা টিভি তো ক্যাবিনেট টিভি আছে। ক্যাবিনেট নিচে আরো। আচ্ছা, আরো নিচে। এটা আমার ভাইয়া। আচ্ছা, দেখতেছি। টিভি ক্যাবিনেট আর তো নাই, আর তো অনেক আগে চলে আসলো। আচ্ছা ভাইয়া, আপনার এটা আসে নাই। পোস্ট করেছি তো, রিয়েক্ট তো দিল দেখলাম। হুম। আচ্ছা, সমস্যা নাই, আমি কোনো ফার্দার কোনো কারেকশন থাকলে আমি কমেন্টে করে দিব, একটা সমস্যা নেই। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকুক। আর আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনাদের কাজ কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ডেভেলপড হবে। তো ওকে, আর টিভি ক্যাবিনেট আরেক ভাইয়া দিছিল, ওনারটা আমি দেখবো না, ওনারটা দেখে আমি কারেকশন গুলা কমেন্টে বা ইয়াতে করে দিব আর কি, ওই কি বলে ওই হোয়াটসঅ্যাপে আমি করে দিব। তো ঠিক আছে, তাহলে স্টপ শেয়ার।